বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হাঁটতে যায়, ঘুরতে বলে হাঁটে যায়, হাঁটে যায়, সিরে যায়, টালি দেওয়ার বুদ্ধি নেই। আপনারাই কোন বন্ধু যদি বউ নিয়ে যায়, বউ নিয়ে যাওয়া জায়েজ না হারাম? ভালো করে বলেন, জায়েজ না হারাম? বউ নিয়ে যাওয়া জায়েজ। আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যদি মার্কেটে যায়, মরাইলে কেউ কিছু বললেন? হুজুর মানে বউকে পর্দা করে মার্কেটে নিয়ে যাচ্ছে, কোনো আপত্তি নাই, কারো কোনো সমালোচনা নেই, কারো কোনো কথা নেই, কত কমপ্লিট। কিন্তু হুজুর নিজের বউ বাদ দিয়ে যদি সভাপতির বউ নিয়ে যায়, কি করেন? হুজুর ভালোই মনে করছিলাম, আপনার ভিতরে ভেজাল আছে। আবার হুজুরকে ডাক করবে, এটা কিন্তু এক্সাম্পল উদাহরণ, আর ভুল বুঝছেন না। আপনাদের হুজুরের কথা বলতেছেন অন্য জায়গায়, ডাক করতেছেন আপনারা। তার মানে বউ নিয়ে যাওয়া হালাল, যে তার বউ নিয়ে যাবে এতে কোনো সমস্যা, কিন্তু বউ বাদকে মমতাজ বাচ্চা বান্ধবী নিয়ে গেলে খবর আছে না? এরপরে বলেন, আপনাদের এই জেলার নাম কি? নড়াই। আপনাদের জেলার একটা ক্রিকেটার আছে, নাম কি? মাস্টার। ওনাকে মানুষ কেন চেনে বলেন? খেলা করে, তাই না? ক্রিকেট খেলে, এই জন্য সারা দুনিয়ার মানুষ চেনে। আচ্ছা, উনি যদি শুধুমাত্র আপনাদের এলাকার ছোটখাটো মাঠে খেলতো, ওনার ছবি ভিডিও খেলা যদি পৃথিবীবাসী না জানতো, মাশরাফি সাহেবের নাম কি পুরো পৃথিবীবাসী জানতো? জানে কেন? ভিডিওতে প্রচার আছে। এই যে আজকের মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, বলেন তো বুকে হাত দিয়ে, এই জায়গায় কয়জন মানুষ উপস্থিত হয়েছেন যে হুজুর জীবনে কোনোদিন আপনি দেখিও নাই, ওয়াজও শুনি নাই? এর সংখ্যা কম হবে না বেশি হবে? ভুল বললেন, ভুল বললেন। আমার জীবনে কোনোদিন দেখেনও নাই, ওয়াজও শোনেন নাই, এরকম মানুষ কয়জন আছে? হাত তোলেন। আপনারা জীবনে আমার ওয়াজ শোনেন নাই, কোথাও দেখেনও নাই। মানুষ হাত তুলেছে 20 জন। ভালো করে বলুন, হাজার হাজার মানুষের মধ্যে। আর বাকি যারা আসছেন সবাই আপনারা আমার ওয়াজ শুনছেন না? কারা কারা শুনেছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, এই ভালোবাসার জন্ম নিয়েছে কোথা থেকে? যদি মিডিয়াতে আমার আলোচনা প্রচার না হইতো, ইউটিউব ইন্টারনেটে না দেখতেন, তাহলে বলেন তো আজকে কি আপনারা এতগুলো মানুষ আমার সামনে উপস্থিত হইতেন? আজকের এই মাহফিল আপনাদের এই গ্রামের নাম হলো কি? রক্তদাঙ্গা। আচ্ছা, এই গ্রামে মাহফিল হচ্ছে, এই যে আমার বাদশা আলমগীর ভাই সহ যারা সহযোগিতা করে, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছে, 2 ঘন্টা পর সব শেষ হয়ে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে? কিন্তু ক্যামেরাতে যদি রেকর্ড করা হয়, 2 বছর পরে এই মাহফিল খুঁজে পাওয়া যাবে না। এই যে একটা ভালো কাজের জন্য একসময় ইউটিউব ইন্টারনেট মিডিয়া ছিল অশ্লীলতার দখলে, নাচ গান হাসি কৌতুক সিনেমা, সে ইউটিউব ইন্টারনেটে এখন ঢুকলে আলেম আমাদের নাচ পাওয়া যায় না, ইসলামিক সঙ্গীত পাওয়া যায় না, কোরআন তিলাওয়াত পাওয়া যায় না। এই যে ভালো কিছু ইসলামিক কন্টেন্ট ইউটিউব ইন্টারনেটে যা আপনারা চান না, এই জন্য একটু কষ্ট স্বীকার করা লাগে, একটু ধৈর্যের পরিচয় দেওয়া লাগে। আর সবাই যদি চিন্তা পাল্লা করেন তাহলে আমরা যাবো কোথায়? এই জন্য এরকম তো আর না যে হুজুর আমরা জীবনে ক্যামেরা দেখিনি, এটা কি লাগাইছে? আপনারা তো এটা বোঝেন যে এটা লাগাইছে হুজুরের ওয়াজ রেকর্ড করার জন্য, তাহলে চিনলেন তো কোনো মানুষ হয় না। আমি যদি বলি স্টেজটা যদি আরেকটু উঁচুতে হইতো, তাহলে তার এই সমস্যা হইতো না। তাহলে দোষ কি কমিটি? না, ওনারা ওনাদের ইচ্ছা মতো করছে, কথা বলে যেতে পারবো। আবার যদি আপনাদের কথা বলি, সব ভাই সামনে বলছে, আপনারা এই দিক বুঝছেন, এটা ক্যামেরার সাইডে ফাঁকায় রাখেন, আসুন আমরা অন্য দিকে বসি, তাহলে যাবেন কোন দিকে? আবার অনেকে বলতেছেন হুজুর আজকের রেকর্ড করার দরকার নেই, ক্যামেরা বন্ধ থাক। সেদিন যদি করবেন তাহলে মাহফিলের পোস্টারে কেন লিখলেন না আমাদের মাহফিলে কোনো মিডিয়া কর্মীরা আসবেন না? তাহলে যাবেন কোন দিকে? তাহলে উভয়ই তো সমস্যার মধ্যে পড়ে আছে, তাই না? এই জন্য আপনারা চিল্লা না করে, আপনারা দেখতে যদি কষ্ট হয় মাঝে মাঝে আমিই দেখবো, ঠিক আছে? দেখে তো আপনাদের এত ভালোবাসা, মাঝে মাঝে আমি দেখবো। আর চিল্লা পাল্লা করবেন না তো ইনশাল্লাহ। আর ওই ছেলেটা আমার সাথে বগুড়া থেকে আসছে, এত কষ্ট করে আসছে, আমার সাথে থাকে, এই জন্য অসাধারণ কিছু বলবেন না। মাঝে মাঝে ওরা উঠে আপনারা হাসেন না কাঁদেন, একটু দেখবে ক্যামেরা দিয়ে।
বুঝলেন নাই? আপনাদের চেহারাগুলো উঠাবে নাকি কষ্ট হবে আপনার? আচ্ছা, আর কিছু হবে হয়েছে? আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আমি জানি মারাইলে মানুষ অল্প কথা বললেই বোঝে, অল্প কথা বললে বোঝে, ভালো মানুষ তো। আলহামদুলিল্লাহ, সালাম দিয়ে কথা বলা শুরু করবো। এখন কথা আমি বলতে চাই, আপনারা শুনতে আসছেন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন কম বেশি সব বিষয় নিয়ে কথা বলছেন। আমি খেয়াল করলাম, আপনারা হয়তো অতটা খেয়াল করছেন কিনা জানি না। আমি এত কষ্ট করে এত দূর থেকে আসছি। এখন অনেক মাহফিল এলাকা থেকে তাফসীর করেন মাহফিল, কিন্তু অনেক এলাকার মানুষ আসলে তাফসীর বোঝেই না। লেখে ঠিকই সত্য, কিন্তু অনেক এলাকার মানুষ ঘটনা বহুল আলোচনা পছন্দ করে। একটা আলোচনার কি থাকা লাগবে? ঘটনা থাকা লাগবে, একটা বিষয় ধরবে, কাহিনী বলবে, ভালো লাগবে, কথা বোঝেন না? আবার অনেক এলাকার মানুষ এসে শুধু কোরআন হাদিসের কথা শুনতে চায়। এই শুধু কোরআন হাদিসের কথা শুনতে চায় এর সংখ্যা খুব কম, কথা কি বুঝাতে পারো না? এখন লেখা আছে তাফসীর করেন মাহফিল, এইটাই শুনবেন নাকি হুজুর আপনি মন যা চান আপনি বলে যান, কোরআন শোনার আলো তাফসীর শুনবেন? দেখি তো হাত তুলে দেখেন। অনেক দূর থেকে আসছি আমি, ক্লান্ত মানুষ। হ্যাঁ, এই জন্য ছোট্ট একটা সূরা থেকে আপনাদের কাছে আলোচনা করব। কষ্ট হবে কি আপনাদের? আচ্ছা, সূরা কাউসার থেকে কথা বলবো, শুনবেন না বাড়ি যাবেন? শুনবেন না? কথা বললেন ভালো লাগবে না? ভালো লাগাইলেই লাগবে নাকি বলেন? চলেন আমরা এই ছোট্ট একটা সূরা থেকে 3টা আয়াত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকল জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما شغل درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসমান থেকে নামেন আল কোরআন হিরার দোহাই তোমারি দেন আসমান থেকে নামেন আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ মোরালি আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিবিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী নড়াইল জেলার রতডাঙ্গা মধ্যপাড়া এর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেটি কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী
অ্যাডভোকেট ইমদাদুল হক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তার এই বান্দাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্য অতিথিবৃন্দ আলোচনাকে ধন্য করেছেন মুফতি কামরুল ইসলাম আনসারী সাহেব, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠকে দ্বীনের খিদমতের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন খতিব কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণী হযরত মাওলানা মুফতি ওয়াকিউজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠকে দ্বীনের খিদমতের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। অত্যন্ত চমৎকার কথা বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, ক্ষমতার কথা বলেছেন, মাদকের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, অনেক বিষয় নিয়ে তিনি চমৎকার কিছু কথা অল্প সময়ের মধ্যে উপস্থাপন করেছেন এবং আলোচনাটা ছিল খুবই চমৎকার। আল্লাহ পাকের কাছে দোয়া করি আমরা যেন বারবার নড়াইলের কেন্দ্রীয় মসজিদের খতিব তার কণ্ঠ দিয়ে যেন আমরা কোরআনের তাফসীর শুনতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তিক যুবক ভাইরা, ছোট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বল্লা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আবার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গড়ে গড়ে গণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মহব্বতে আজকের জান্নাতি বাগানে, আজকের সুন্দর আয়োজনে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান স্রষ্টার দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই নাই কৃপণতা অলসতা দূর করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি জাহার করি, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা আদায় করলাম তার, প্রশংসা আদায় করলে খুশি হবেন কি? সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানা বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা কাহফ আয়াত নম্বর 109। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায় আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলে আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানব চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। দিনগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়া আঙুলের টিপ। আল্লাহ পাক একজন আছে প্রমাণ হইল ঠিক, জোরে বলুন
সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইজেনে জাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক বলতে সাহিত্য আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছে দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের মাহফিলে আস্তে ধীরে বসে ধীরে আপনার খুশি না বেজা? হাত তুলে দেখান তো দেখি। অনেকে দিয়ে একজন হাতে দিতে চান, না বুঝে তুলেছে, চোখে তালে হয়েছে। এই জন্য আমাদের এলাকায় বলে আমরা হুজুগিয়া বাঙালি, যাইতে আইন সেই দিকে যাইরে বোঝা সোজা নাইরে লাঠি দিটা খাইবে, কথা বলেন না কেন? এই হুজুগিয়া বাঙালি হওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রে মার খেয়ে যাই বসি, আর ভুল করার পরে আমরা ভুলটা বুঝতে পারি। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আজকের মাহফিলে আসতে করে বসতে করে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এমন আওয়াজ জীবনে কোনোদিন দেন নাই। এত জোরে একটা তাকবীর দিবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডের বেড়েই চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা, হুজুর এলাকাতে আমরাই মোটামুটি সব। তবে আজকে যিনি আমাদের প্রিয় ভাই বারবার যোগাযোগ করে, তারিখটা ছিল 28শে মার্চ, তো উনি প্রধান অতিথির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না, আল্লাহ কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার এইটা দেখার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানের বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী কালিমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। বাংলার মুসলমান, আমরা তো শহীদের ছেলে মানুষ, যারা 1952 সালে ভাষার জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, 1971 সালে দেশের মাটির জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের মতো রক্ত দিতে হয়। তারা দিতে রাজি, হাত
মানুষ, তোমার তো বড় ত্যাগ করা উচিত। হাত খাড়া করেন, মাঝে মাঝে ভিটামিন ক্যালসিয়াম কিনে কিনে খাবেন, দুধ ডিম খাবেন, কালি জিরা খাবেন, মধু খাবেন, হ্যাঁ, কাজু বাদাম, কাজা বাদাম যা আছে সব খাবেন। হাত খাড়া করছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? এই নড়াইলের যুবক ভালো করে বলে, এই জীবনের মালিক কে? প্রেম করবার পার্কে নিয়ে যায়, তুমি তোকে ডাইলগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না। রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। এই জীবনের মালিককে, আপনার আমার সম্পদের মালিককে, আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ, আল্লাহ কোন রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? সব হাত নামান, ডান হাত তুলে রাখেন। আল্লাহ পাক বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহ প্রিয় বান্দা তারা। কোন সুবহানাল্লাহ। এজন্য কোনো কথা হবে না। এই যে আমার বাচ্চা ভাই বলেছেন, হুজুর কিছু বলার দরকার নাই, শুধু 1-2 মিনিট বলবেন যে মাহফিল যে জায়গাটাতে হয় এখানে চতুর্দিকে পাঁচিল দেওয়া হবে, বাউন্ডারি দেওয়া হবে, সীমানা দেওয়া হবে। এটার জন্য যে যতটুকু পারেন পুরো খরচ ওনারাই দেন। এইটুকু সহযোগিতা করে দেন। ছেলে পেলে আপনাদের মাঝে 2-1 মিনিট সময়, আমি কোনো কালেকশন করবো না, কাউকে কিছু বলবো না। সুবহানাল্লাহ মারহাবা বলার সুযোগ নেই। যদি আর 2-1 মিনিটের মধ্যে কেউ হাতে দেন, দিলেন, না দিলে ছেলে পেলে ব্যাগ নিয়ে যাবে। যে যা পারেন দেন, আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। সবাই ডান হাতটা পকেটে দেন, নিজের পকেটে দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার দিলে মার খাইন না। আপনারা পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন, আমিও আমার পকেটে হাত দিচ্ছি। দেন দেন দেন, সবাই পকেটে হাত দিয়ে টাকা বের করে দেবেন, বিড়ি ম্যাচ বাদ দিয়ে। হ্যাঁ, বিড়ি ম্যাচ বাদ দিয়ে সবাই একটু টাকা বের করে দেন। দেন, সবাই একটু টাকা বের করে দেন। যে যা পারেন, যতটুকু পারেন দেন। আল্লাহ কবুল করেন, ধরে বলেন আমিন। 10, 20, 50, 200, 100, 500, 1000, 2000, 5000, 10,000, যার কাছে যা আছে যতটুকু আছে দেন। আমি মুসাফির মানুষ, আমার হাতেও খুব 2-1 মিনিটের মধ্যে যদি কেউ দেন, আমি দোয়া করে দেবো কলিজা থেকে ইনশাল্লাহ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কারো হাতে যদি থাকে, আমাদের প্রিয় ভাই আজকে আলোচনা করেছেন, ভিডিও দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমাদের কেন্দ্রীয় খতিব সাহেব মুফতি ওয়াকিউর জামান তিনি দিয়েছেন, আল্লাহ তাআলা গোলামের দানকে কবুল করেন। ধরে বলেন, আমি খুব দ্রুত গতিতে ছেলেবেলা আপনাদের কাছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আল কাউসার। মোটা হচ্ছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলেন তো বাজান, এই সূরাটি নাযিলের শানের গুলো আছে না নাই? নাযিলের প্রেক্ষাপট আছে না নাই? তাফসীর করার আগে বাজান এইটা জানা না খুব খুব জরুরি। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমি কি বলতে চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এক জায়গায় বসা, হযরত আনাস দেখে বলেন, ওই টাকা দেখি নবীজির মুখটা মলিন, মনটা বড় খারাপ, চোখের কোনা দিয়ে নবীজির অশ্রু ঝরতেছে। হঠাৎ আবার টাকা দেখি নবীজি কান্না করা অবস্থায় হঠাৎ করে নবীজি আমার মুচকি হাসি দিলেন। হযরত আনাস দেখে বলেন, নবী গো, আমি বুঝি না এই মাত্র দেখি আপনি কাঁদেন, আবার কেন হাসেন? আমার নবী কেন কান্না করে, কেন হাসে, কারণ আছে না নাই? ও নরাইলের মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো
শুনলে আপনার আমার উপকার। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ দেখে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল, মিথ্যা কথা বলে, মিথ্যা ভেজাল আগে কিছু আছে, উল্টা পাল্টা কিছু আছে। কিতাবের মধ্যে যত কথা আছে দিয়েছেন কি? আমার আল্লাহ পবিত্র কিতাবের কথাগুলো পবিত্র। এই কিতাবের নিয়ে, এই গ্রন্থটি নিয়ে মানুষ যেন কোনো কথা না বলতে পারে, এই জন্য আল্লাহ পাক প্রথমে একটি ভিআইপি পাসওয়ার্ড মেরে দিয়েছে, লক করে দিয়েছে। পুরো পৃথিবীর সমস্ত মানুষের জবান আল্লাহ পাক একটা কথা দিয়ে বলে দিয়েছেন যে কিতাবটা কি, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। There is no doubt, বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই গ্রন্থটি নাযিল করেছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভেজাল আছে? যারা এই কোরআনের ভুল ধরতে আসছে তাদের জীবনের ভুলগুলো দূর হয়ে তারাই কোরআনের কাছে মাথা নত করে ইসলাম গ্রহণ করেছে। কথা বলে ঠিক কিনা? এটি এমন একটি কিতাব, কথা বলেন না কেন? একটা অন্ধকার, শিরকি কুফরে অন্ধকারে থাকা মানুষটা নবীদের চেহারা দেখার পর হযরত বলেন, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আমার নবী কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতে, আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, ওরা যদি একবার নবীজির চেহারার দিকে তাকাইতো, আঙ্গুল কাটতে কাটতে, হাতটা কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জনকের বাইত না। আমার নবী এতটাই সুন্দর। আমি আয়েশার একটা সূর্য আছে, তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আম্মা যারা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, অপেক্ষায় করলেন, ল্যাম্পে কোনো তেল ছিল না। বিশ্বনবী যখন এশার নামাজ পড়ার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে সর্বপ্রথম আম্মা যারা আয়েশাকে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। আমরা আমাদের বিবিদেরকে সালাম দিতে রাজি আছি ইনশাআল্লাহ। সালাম দিলে পরিবারের শান্তি দেবেন কি? আরো ধরে বলেন কি? আমার নবী যদি তার স্ত্রীদেরকে সালাম দিতে পারেন, আমরা কি নবীদের চাইতে বড় হয়ে গেলাম? কেন বিবিকে সালাম দিব না? বিবিকে সালাম দিলে কি সম্মান কমে যায়? কথা বলেন না, সম্মান কমে? অনেকে বউরে সালাম দিবে, হুজুর কি খন বউ বলে সালাম দেওয়া লাগবে, আমি ওরে খাওয়াই পরে আর আমি সালাম দেবো, মন খারাপ করছে না? এরকম কিছু লোক অহংকার করে। এবার জানবো আমার বউরে সালাম দিলে সংসারে শান্তি আছে। কথা গন্যাকে বাড়িতে যাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার পাগল দেওয়ানা শাহাদতের বাপ। খুশি হ্যাঁ দরজা খুলবে। কথা বলেন ঠিক কেনা? মানুষজন না থাকলে বইয়ের হাত করে মুসাফা করবেন, আল্লাহ হাতের সবিরা কোনা মাফ করে দিলে কম সুবহানাল্লাহ। একেবারে যদি মানুষজন না থাকে, বউকে বুকের সাথে নিয়ে কোলাকুলি করবেন বাজান। একসাথে যদি 3টা আমল করতে পারেন, কোন হুজুরের পানি পড়া লাগবে না, তাবিজ লাগবে না, জীবনে কোনোদিন আপনাদের সুখের অভাব হবে না। প্রথমে সালাম, দ্বিতীয়ত মুসাফা, 3 নাম্বার কোলাকুলি। পারবেন তো? এরকম ভাবতেছেন নিজের বইয়ের সাথে করতে বলছে, কথা কম শিখি না। কিন্তু আমরা মুসলমান নিজের বউয়ের সালাম দেই না, পাশের বাড়ি ভাবি দেখতে একটু না বুঝলি, দেখলে মাথা খারাপ, দেখলে সালাম, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন? ভাবি দিন দিন যে আপনার সিয়ারা হচ্ছে দেখে মনেই হয় না আপনি 2টা সন্তানের মা। আছে না নাই?
বুঝবেন যে ভাবির আদর করে ডাকে কথার মধ্যে ভেজাল আছে, ভাবির সাথে গোপন অন্য কোন সম্পর্ক আছে, কথা কোন ঠিক না। এ মুসলমান আল্লাহর গোলাম, ওয়ালা ইয়াজনুন, বিচারি করা যাবে না, পরকিয়া করা যাবে না। নবীজির কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, সবচাইতে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? ভালো করে বুঝবেন, সবচাইতে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর সাথে শিরক করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, এরপরে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, নিরপরাধ মানুষকে হত্যা করা। এটা বর্তমানে পৃথিবীতে কম না বেশি? কথা বলেন না কেন? এই জন্য বাজান কিয়ামতের আলামত, এমন একটা জামানায় আমরা এসে গেছি বাজার, যেহেতু ব্যক্তি জানে না কেন তারে হত্যা করা হলো। কথা বলেন না কেন? আবার ভালো করে বুঝবেন যে হত্যা করতেছে সে হত্যাকারীও জানে না লোকটাকে কেনই বা হত্যা করলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন সমাজ পরিবর্তন হয়ে গেছে, টিকটক ভিডিও বানানোর নাম করে আরে আপত্তিকর মহিলাদের ছবি তুলে টিকটক ভিডিও করে লাফালাফি করা, ব্ল্যাকমেল করা, এগুলো সংঘর্ষ করে 3 জন মরছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। টিকটক ভিডিওর নাম কইরা এগুলো আপত্তিকর ছবি কইরা এগুলো ইউটিউব ইন্টারনেটে প্রচার কইরা ওরাই সংঘর্ষ করে 3 জন মরছে। শয়তানের বিজয় হয়েছে না? কথা বলেন। এখন আমাদের সন্তানদেরকে যদি ভালো বানাইতে চান, এই টিকটক ভিডিও, অশ্লীল নাচ গান এগুলো থেকে সন্তানদেরকে এখনো সময় আছে বাঁচায় না। কি তারপর কবে যে সংঘর্ষ লাগে আপনার সন্তান মারা যাবে আপনি নিজেও জানেন। কথা বলবেন নাই? কিছু ছেলে পেলে আছে খুবই খারাপ, খুব খারাপ হয়ে গেছে, কিশোর জ্ঞান তৈরি হয়ে গেছে। এখন কি জ্ঞান? কিশোর জ্ঞান। রাগ করতেছেন মনে হয়? কথা একটু হয়ে গেলে মন খারাপ করবেন না বাবা। তাহলে টিকটকের আপত্তি করে ভিডিও নিয়ে মারামারি লাগা 3 জন মারা গেছে। মনে হয় জান্নাতে ঢুকছে না? কি বলেন? ওরা দুনিয়াতে টিকটক করে গেছে, এখন ফেরেশতারা জাহান্নামের মধ্যে ওদের সাইজ করে টিকটক বানাচ্ছে। ঠিক না? এখন আর সময় আছে কিসের স্টাইল করো, কিসের মডেল করো, চরিত্রের পরিবর্তন কর, নবীর কোরআন হাদিস পড়, জান্নাতে আমল করার চিন্তা কর। কথা বলেন ঠিক কিনা? কি যেন বলতেছিলাম ভুলে গেছেন, বলবে সালাম দেবেন তো ইনশাআল্লাহ। আমরা যারা দেখা বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সেইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেলাম। বলেন আল্লাহু আকবার। আমি একদিন পূর্ণিমা রাত রাসূলের বাড়িতে গেলাম, সেদিন আমি দেখি চাঁদ হয়েছে 2টা, একটা আসমানে আর একটা জমিনের। নবীর সুন্দর কত সামান্য কথা একটু তুলে ধরতে পারতেছি, নবীর সৌন্দর্য একটু তুলে ধরতেছি আপনাদের। আমার ভাইয়ের নবী কেমন, মায়ের নবী কেমন নবী। আজকে নবীর সম্মান আমাদের মর্যাদা বুঝি না, নবীর প্রেম আমাদের কলিজায় নাই। এক জায়গায় যা বললাম আমাদের নবীর নাম কি, কিছু লোক বলে ফেলে দিল আব্দুল কাদের জিলানী। নবীর সম্মান বোঝে না, ও বাবার জীবন নিয়ে পড়ে আছে রে বাবা। বলি আল্লাহ ভালো জিনিস খারাপ বলতেছি না, কিন্তু বুঝে দেখেন আমাদের নবীর নাম কি আব্দুল কাদের জিলানী। আমার আপনার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এমন একজন মহামানবের নাম নেব, দেখি তো আপনাদের মনের কি অবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেম আছে? আরেকবার দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথা করে শুনবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার জমিনের চাঁদের দিকে তাকাই, আমার কাছে মনে হয় আকাশের চাঁদের চাইতে জমিনের চাঁদ আমার নবীকেই বেশি সুন্দর মনে হয়। আমার নবী কেমন, মায়ের নবী গো। হৃদয়ের কান পেতে কথা শুনে যা। মক্কা নগরীতে একজন মহিলা, তার স্বামী মারা গেল, 3টে সন্তান রেখা। মহিলাদের বড় কষ্ট দিন যায়, ছেলেটা দেখে বলে মা এতিম, নবী ছাড়া এতিমের দরদ কেউ বুঝবে না মা, না খেয়ে জীবন চলে যায় মা, চলো না একবার আমরা দয়ার নবীজির দরবারে চলে যাই। 3টা সন্তান নিয়ে ভদ্র মহিলা বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। 2টা ভাই যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইছে, একজন ভাই আর
যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। ছোট ভাই দেখে বলে, বড় ভাই আমিও তোমার একই কথা বলতে চাই, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খেয়ে নিলাম। আল্লাহু আকবার। দয়াল নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন নবী পাইছেন জানেন? ও নড়াইলের মুসলমান, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল, ঘাম ধরলে সুগন্ধির চাইতে সুগন্ধি লাগতো। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাবা, পা যদি জমিনের উপরে তুলতো মাওলা পাকের আরশে আজিম আল্লাহর আগাইতে পৌঁছে যেত। সরে বলেন আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাবা, না বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালাল হয়ে যেত, না বললে পুরো পৃথিবীবাসীর জন্য হারাম হয়ে যেত। আসমানের দিকে চাঁদের দিকে ইশারা করে যদি আঙ্গুল দিয়ে ইশারা করতো, চাঁদ দুই টুকরা হইতে দেরি হইত না। নবীজি উনের উপরে পথ চলত, আকাশের মেঘ নবীজিকে ছায়া দান করত। বলেন আল্লাহু আকবার। এই নবীর কাছে এসে বেলাল দিকে বলে, নবী গো আপনার চেহারা বড় সুন্দর, ও নবী আপনি নতুন ধর্মের দাওয়াত দেন, আমি বেলালকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবীর হাতে হাত রেখে হযরত বেলাল কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হলেন। যখন নবীজি দেখে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছে কথা প্রকাশ করা যাবে না। বলেন তো বাবা, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? কথা মনে হয় বোঝেন না। ইসলাম আর মুসলমানের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজ পৃথিবীর দিকে তাকা দেখেন বাগান, অনেক দেশ আছে যে দেশে জালেমের জুলুমের নির্যাতনের শিকার মুসলমানেরা। কথা বলেন ঠিক না? এ বাগান তো আমার উইগুরের মুসলমানের দিকে তাকান, ফিলিস্তিনি মুসলমানের দিকে তাকান, আফগানিস্তান, পাকিস্তান, মিশর, মায়ানমার, পৃথিবীর অনেক দেশের মুসলমানেরা এখনো প্রতিদিন জীবন দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? মুসলমান হৃদয়ের কাঙ্ক্ষিত কথাগুলো শুনবেন, কথা লম্বা হয়ে যাবে। যে কথা মূল কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবীকে বলে বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছে প্রকাশ করা যাবে না। বেলাল লিখে বলে, নবী আমি বেলালের জীবনের কোনো দাম নাই। আমার মনি ওমাইয়াকে একদিন বলেছিলাম, ওমাইয়া উত্তম বা ছাগল পেশাব করে দেয়, এই ঘরে থাকতে আমার কষ্ট হয়, আমার জন্য ভালো একটা থাকার ব্যবস্থা করে দাও। ওমাইয়া দেখে বলে, বেলাল ওই উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো আশি কালো বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা ওজুবিল্লাহ। ও নবী, কালেমা পড়েছি নবী গো, কালেমার জন্য জীবন দিতে পারি, আপনি শুধু দোয়া করবেন। হযরত বেলাল বিশ্ব নবীর কাছ থেকে চলে গেলেন। বাজানো আমার সকালে হয়ে গেল। ওমাইয়ার অন্যান্য চাকরেরা দেখলো রোদ উঠেছে, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত কেন জানি বেলাল দরজা খোলে না। মালিকের কাছে নালিশ দিল, ও মনি বোমাইয়া এখনো বেলাল দরজা খোলে নাই, উত্তম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, এমনি তো বেলালকে দেখতে পারে না, তারপরে আবার অভিযোগ দৌড়ে আসছে বেলালের দরজায়, ধাক্কা মারে, বেলাল দরজা খোল, বেলাল দরজা খোলে না, চুরি করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উদ্যম বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন উত্তমবার ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করেছে। আমার বেলালের বিরুদ্ধে খামাখা মিথ্যা অভিযোগ না দিয়া নিজেরা নিজেদের কাজ করে যাও, এখান থেকে চলে যাও। এই কথা বলে ওমাইয়া ঘরের ভিতরে প্রবেশ করে বেলালের কাছে যা বলে, বেলাল রে এতবার দরজায় ধাক্কা দিলাম, কেন দরজা খুললি না? বলেন তো বেলাল কি ওমাইয়ার কথা শুনতেছে নাকি মালিকের প্রেমের সাগরে ডুব দিয়েছে? আল্লাহু আকবার। এইবার বেলালের কাছে যায়, হালকা করে ধাক্কা মারছে যখন, বেলালের কণ্ঠ দিয়া কালেমার আওয়াজ, কালেমার জিকির বের হয়েছে তখন। কোন আল্লাহু আকবার। কালেমার শোনা মাত্রই ওমাইয়া দেখে বলে, বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল দেখে বলে, ওমাইয়া মুসলমান হয়ে
বলবে না তারা। মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? এ জোরে বলেন পারে। ভালো করে বুঝবেন বাজান, আমাদের তো মিথ্যা ছাড়া দিনই যায় না। সকালে মিথ্যা কথা, বিকেলে একটা কথা, ভরা পেটে মিথ্যা কথা, খালি পেটে মিথ্যা কথা, মিথ্যা ছাড়া দিন যায়। এত মিথ্যা কথা, বইয়ের কাছে মিথ্যা কথা, সব জায়গায় মিথ্যা কথা, সমাজের মানুষের কাছে মিথ্যা কথা। মিথ্যা বলতে বলতে জীবন শেষ। হুজুর বলছে মিথ্যা কথা বলা যায় না, এখন মিথ্যা কথা বলে যাচ্ছে, কোন জায়গায় যায় যাচ্ছে এটা শোনার দরকার নাই। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? মন খারাপ করেছেন? আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান থেকে কথাগুলো শুনবেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই রে বাজার, ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়। একটু শানে নজরুল বোঝাইয়া আমি মূল আলোচনার ভিতরে প্রবেশ করবো। শুধু সামান্য একটু বোঝাই, সে সময় নির্যাতন জেলনটা কেমন ছিল হালকা করে একটু বোঝাই। আর সিদ্দিকুর নবীর প্রতি প্রেম ভালোবাসা বেলালের কেমন ছিল একটু বোঝাই। তারপরে আমি মূল কথা আপনাদের মাঝে শেষ করে দেবো বাজার। হৃদয়ের কান থেকে কথাগুলো শুনে যান। বেলালের কণ্ঠে কানে মার আওয়াজ শুনে উমাইয়া দেখে বলে, বেলাল এখনো সময় আছে, ইকরাম বা ছাগলের মালিক করে বানায় দেবো। এখনো সময় আছে, কালেমার পর স্যার আব্দুল্লাহর বাবা মুহাম্মাদের ধর্মকে ত্যাগ কর। উমাইয়া বেলাল দেখে বলে, উমাইয়া ইকরাম বা ছাগল কেন? পুরো পৃথিবীর মালিককে যদি বেলালকে বানায় দেওয়া হয়, বেলাল দুনিয়া ছাড়তে রাজি, ইমানের পথ ছাড়তে রাজি না। এইবার উমাইয়া দেখে বলে, বেলাল কথা যদি না শোনে নেতা আবুজেলকে খবর দেবো। বলে যত বড় নেতা পারে খবর দাও, ইমানদাররা কোনো নেতাকে ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? এইবার উমাইয়া চলে গেল আবুজেলের কাছে। ও নেতা আবুজেল, খবর খারাপ আমার বাড়ির খুবই খারাপ সংবাদ। কি হয়েছে? আমার বাড়ি কি তোর বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, বেলালের একটা ব্যবস্থা করা দরকার। আবুজেল দেখে বলে, ঠিক আছে বাড়িতে যাও, আমি আসতেছি, ব্যাপারটা দেখতেছি। এইবার আবুজেল কয়েকটা ছেলা গন্ডা, ছোটখাটো পাখি, ছোটখাটো মাস্তান সাথে নিয়ে, কথাকে বোঝেন নাই মনে হয়। আজকে ছোটখাটো পাখি, মাস্তান আর পাখি নেতার গড়াতে এলাকায় থাকা কঠিন। মন খারাপ করছেন মনে হয়? কথায় কথায় মানুষকে খাইছি মারছি আমার চেনো, আমি অমুক নেতার কোন খালা তো বলতে আছে, বিয়ে করছি তার স্বামী আছে না নাই? আরে ভাই কথায় কথায় এত গরম দেখাবেন না, ছোটখাটো নেতা ভাই বেশি লাভ দেবেন না। আল্লাহ যদি তিনবার বমি দেয়, পিছনের দরজা একবার দিক করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। নড়াইল সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কান ঠিক না? সকালবেলা স্ত্রী দেখতে গেছে, ও সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? তাই মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আপনার শরীরের কি অবস্থা? তাই ভাই তোমাকে চিনতে পারলাম না। এজন্য বেশি লাফালাফি করো না, একটু ক্ষমতা পাইয়া গরম দেখায় না, ছোটখাটো দলীয় পর্দায় লাফালাফি করো না। আল্লাহ তিনবার জমিদার পিছনের দরজা একবার ভিল করে পাতলা পায়খানা দিয়ে দেয়, তুমি দাঁড়ায় থাকতে পারবা না, এমন দেখায় দেয় করবা। বউ বাচ্চা সিনারে আল্লাহ টাইম দিবি না। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এইবার আমাদের ছোট ছোট পার্টি নেতা, ছোট ছোট কেদার মাস্তান ওদেরকে সাথে নিয়ে ডাকবে, বলে এই বেলালের দিকে আয়, শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দলে নাম লেখাইছো, কালেমা করে মুসলমান হইছো। আমি পার্সোনাল ভাবে আলাদা নজরে করে মহাব্বত করি, ভালোবাসি। শোন বেলাল, আমি ঝামেলায় যেতে চাই না, তোর সাথে একটা সমঝোতা করতে চাই। ইকরাম বা ছাগলের মালিক বানায় দেবো, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা দেবো। শুধু তাই নয়, থাকার বসবাসের জন্য ঘর বাড়ি পর্যন্ত বানায় দেবো। হযরতে বেলাল ভালো করে বুঝবেন বাজান, ভালো করে বুঝবেন। টাকা দিয়া, সম্পদ দিয়া মুনাফিককে কেনা যায়, গাড়ি গাড়ি সম্পদ দিয়া, কিন্তু মুমিনকে কেনা যায় না। মুমিন কামালের বুলেটকে গোলাপির পাত্রী হিসাবে গ্রহণ করবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ভালো করে বুঝবেন, মুনাফিক টাকার কাছে বিক্রি হয়, মুমিন বিক্রি হয় না। মুমিন মাথা দেয়, জীবন দেয়, রক্ত দেয়, হাত দেয়, পা দেয়, কলিজা দেয়, কিন্তু ঈমান কারো কাছে বিক্রি করে না, করে না, করে না। কথা বলেন ঠিক কিনা? এ লড়াইয়ের মুসলমানেরা হযরতে বেলালকে আবুজেল বলে, বেলাল রে এত এত কিছু দেব। হযরত বেলাল দেখে বলে, আবুজেল রে লোক দিয়ে আমার ঈমান কিনতে চাও? মনে
দিকে হয়, আমি বেলাল ঈমান গ্রহণ করেছি, এই প্রতীক ঠিক থাকবো। দুনিয়ার পার্থিব সম্পদ দিয়া বেলালটা ঈমানকে বিক্রি করবে না। ধরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলে প্রথমে ভালো বুঝলাম দিলাম, সোজা আঙ্গুলে ঘুরনাও প্ল্যান বাঁকা করবো। হযরত বেলাল দেখবেন আবু জেহেল যত খুশি যা খুশি করতে পারো, আমি বেলাল কোনো কিছুই পরোয়া করি না, ভয় করি না। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদের নিয়ে দেওয়ালে চাবুক দিয়ে পিঠাও, পিটাইতে পিটাইতে বাজান এরা মারতে ব্যস্ত, আর বেলাল আল্লাহর জিকিরের সাগরে ডুব দিতে যাচ্ছে। সুবহানাল্লাহ। এত করে পিঠে আঘাত করা হয়, বেলাল বলে না মারে বাবারে লাগতেছে, ভাইরা দাও বেলা না। কথা বোঝেন নাই মনে হয়। ইমানদারদের হাতে হাত করা থাকে, এরপরে মুসলিম কি হাসি থাকে। কথা বোঝেন না মনে হয়। রাগ করেছেন এবার জানবো আমার হাতে হাত করা থাকে, এরপরে বাঁচে হাসির দেরি করাই চলে, তারপরে হাসে। ইমানদাররা জানে আর ইমানদারদের মৃত্যু হলো গীত, মৃত্যু হলো গীত। এবারে দুনিয়া ওপারে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? খালি একবার বললে দোয়া করে দেবেন, আমি ঠাস করে দোয়া করে দেবো। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আপনাদের উদ্দেশ্যে বাজান যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। এইবারে চাবুক দিয়ে মারতে মারতে বেলালের কালো পিঠটা পেতে রক্ত ঝরা শুরু হয়ে গেল বাজান। কালো পিঠটা থেকে রক্ত দিয়ে লাল হতে লাগলো। নিঠুর পাষাণের মতো চাবুক মারতে মারতে দেখে বলে আবু জেহেল, আবু জেহেল দেখে বলে বেলাল এত মারা মারলাম, এরপরে কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না, মুহাম্মাদের কালিমা ছাড়বি না? বেলাল দেখে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি বেলাল মরতে রাজি, কিন্তু ঈমানের পথ ছাড়তে রাজি না। পানি তো আছে। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল বলে এই বেলালের পায়ে রশি লাগাও, মরুভূমির উত্তপ্ত বাড়িতে ছেঁচড়ায় ছেঁচড়া নিয়ে ঘুরি। এইবার মরুভূমির বাড়িতে এমন আরবের গরম বাড়ি বাজান, চাবি দিলে মরু হয়ে যাবে, এত গরম বাড়ি। সেই বাড়ির ওপরে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘুরলো, চাবুক মারলো। সন্ধ্যাবেলায় বেলালকে নিয়ে এসে বলে আবু জেহেল, এই বেলাল এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করবো কিনা? এত মারা মারলাম, বাড়িতে গুড়াইলাম রে বেলাল, তারপরে কি ইসলাম ধর্ম ত্যাগ করবো না? হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে, জীবন থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার। আমি জীবন দিতে রাজি, কিন্তু ঈমানের পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলল বেলালের হাত পা বাঁধো, বেঁধে ওই অন্ধকার ঘরের ভিতরে বন্দি করে রাখো। আয় যুবকের দল, সবাই মিলে বড় একটা পাথর তুলে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হোক। এইবার সবাই মিলে বড় পাথর তুলে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া ঘরের দরজা বন্ধ করে চলে গেল। আর ভাবলো কাল সকালে বেলাল মারা যাবে। হযরত বেলালের বুকের উপরে পাথর, চোখের কোণা দিয়ে পানি ধরে আর কেঁদে কেঁদে দেখে বলে আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায় দিয়ে। হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। আশিক রাসূল কারে বলে বাবা? নবীর পাগল কারে বলে? হযরত বেলাল নবীজি যখন মক্কাতে পথ চলতেন, একবার ডানে যায় একবার বামে যায়,
দাঁড়াবে না। আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম তুই বোঝার চেষ্টা করেন, হযরত বেলাল বোঝে না, কারো কথাই শোনে না, ছোট্ট বাচ্চার মতো বুঝিয়ে বুঝিয়ে কাঁদে। আরে বলে আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতি করবে না, আমি বেলাল এমন আজান আর কোনোদিন দেব না। আমার বাজারের নবীজির ইন্তিকালের পর দাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস যখন অতিবাহিত হয়ে গেল, নবীজি স্বপ্নে দেখে বলে, বেলাল, এই বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়। 6টা মাস হয়ে গেল রে বেলাল, একটা দিন আমার কথা কি মনে পড়লো না? আমার কবরের পাশে দাঁড়াইলি না, একটা বার আমি নবীকে সালাম দিলি না। বেলাল আয় আয় মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যাও। হযরতে বেলাল বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, সকালবেলা ঘুম থেকে উঠে মদিনাতে হাজির হয়ে গেল। মদিনাতে যখন আসলেন, চতুর্দিকে সাহাবায়ে কেরাম চলে আসলেন, ছোট বাচ্চারা চলে আসলেন, সবাই বেলালকে দেখার জন্য পাগল করা হয়ে চলে আসলো। আর সবার কথা একটাই, বেলাল দাও না একটু আজান দাও, কতদিন তোমার আজান শুনি না। বেলাল কেঁদে ডেকে বলে, না না, আমি আর কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে দয়ার নবী ইমামতি করবে না, আমি এমন আজান আর কোনোদিন দেব না। সবাই যখন বললেন, কোনো মতেই স্বীকার করে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন বেলালের কাছে আইছে, দুই ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরত হোসাইন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছে, কতদিন হয় নানু ভাই তোমার মুখটা তো দেখতে পাই না। ও নানু ভাই, দাও না একটু আজান দাও, কতদিন হয়ে গেল আমরা তোমার আজান শুনি না। হযরত বেলাল কিছু কথা বলে না, চুপ করে দাঁড়ায় আছে। হোসাইন যখন হাত ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একটু আজান দাও, আমি হোসাইন একটু তোমার আজান শুনতে চাই। হযরত বেলাল টাকা দেখে হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয় আর আজান দেওয়ার কথা বলে, হোসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাক দিয়ে বলে, বেলাল দে না একটু আজান দে, আমি নবীও কতদিন হয় তোর আজান শুনি না। বেলাল আর দেরি করল না, হোসাইনের অনুরোধ ফেলতে পারল না, বেলাল আজান দিয়ে দিল। চতুর্দিক থেকে মানুষজন চলে আসলে বাজান আশিক রাসূল বেলাল নবী প্রেমিক কারে বলে। এই যখন ইসলামের অবস্থা বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন নবীজির কানে পৌঁছে গেল, নবী ডেকে বলে, আবু বকর, বেলালের জন্য একটা কিছু করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক দাম বেশি দিয়া বেলালকে আযাদ করলেন। বলেন আল্লাহু আকবার। একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, অন্যদিকে সন্তান হারানোর ব্যথা। নবীজির মনটা কেমনে ভালো থাকে, যেন নবীর মনটা খারাপ, মুখটা মলিন, চোখের ভিতরে অশ্রু। এই বাজান আমার নবী কান্নার কেন কারণ কথাটি বুঝতে পারলেন। সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন আর সন্তান হারানোর ব্যথা, এই জন্য আমার নবীর মনটা খারাপ, দিলের ভিতরে কষ্ট, চোখের ভিতরে অশ্রু। আর নবীজি কেন হাসেন? হযরত আনাস দিকে বলে, নবী গো, এই মাত্র দেখলাম আপনি কাঁদেন, আবার হাসেন কেন? বিশ্ব নবীকে বলে, আনাস, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমি নবীর উপরে সূরা কাউসার নাযিল করলো। বলেন আল্লাহু আকবার। সূরা কাউসার পেয়ে আমি মুস্কি মুস্কি হাসি কম, সুবহানাল্লাহ। নবীর মনটা যখন খারাপ, নবীকে সান্ত্বনা দিতেন কি? আরো যদি বলেন কি? নবীজি তখন সাহাবায়ে কেরামকে তিলাওয়াত করে শুনাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কষ্ট পাচ্ছেন আপনারা? কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে?
এই বাগান ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 30, 40, 50, কারো 60, 70, 80, 90 হয়ে গেছে। এত বছর ধরে সূরা ফাতিহা বললাম, কারো কাছে কি বিরক্তি লাগছে? খারাপ লাগছে? অসুন্দর মনে হয়? মনে হয় যে না, সূরা ফাতিহা এত বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, তাই কি মনে হয়? কোন ইমাম সাহেব যদি বলে ভাই 30 বছর ইমামতি করলাম, আর পারতেছি না সূরা ফাতিহা বলতে, আমি কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব। এই যে যদি ডাইরেক্ট গেলেন আল্লাহু আকবার, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। বেশি ক্লান্ত হলে ইমামতি ছাড়েন, আমরা হুজুর দেখতেছি। ঠিক কেন? তার মানে কি, কোরআনের আকর্ষণ কোনোদিন কমবে না, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ থাকবে। কথা বলে ঠিক কেন? এই জন্য হালালের মজা চিরস্থায়ী, হালালের মজা চিরস্থায়ী। এই যে কোরআন, যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি কি লাগে? সুন্দর লাগে, মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? যার কণ্ঠ ভালো, এই সূরাটাই যদি টেনে টেনে তিলাওয়াত করা হয়, খুব সুন্দর সুর দিয়া টেনে টেনে তিলাওয়াত করা। মিশরের কারি আব্দুল বাসেদ খান কি কণ্ঠ আল্লাহ দিয়েছে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম কোরআন পড়নেওয়ালা বাংলাদেশে আছে না নাই? আছে। তারা যখন কণ্ঠ দিয়ে কোরআন তিলাওয়াত করে, এত কণ্ঠ সুর, কারি আসাদুল ইসলাম খুব সুন্দর তিলাওয়াত করেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরো আছে ইউসুফ আজহারি, উনি তিলাওয়াত করেন, খুব সুন্দর লাগে। এই ধরনের বাংলাদেশে অনেক কারি আছে। কষ্ট পাচ্ছেন আপনি? মন খারাপ করছেন? বাগান আমার এই কোরআন যদি টেনে তিলাওয়াত করা হয়, ভালো লাগবে না? যারা বলেন ভালো লাগবে না? আর যদি আমার কণ্ঠ অত ভালো না, আমি একটু বোঝানোর জন্য একটা জিনিস বুঝাবো, এই জন্য এই কথাগুলো বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে আমরা আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? যদি টেনে টেনে তিলাওয়াত করা হয়, যার কণ্ঠ যত ভালো কোরআন, তার কণ্ঠ দিয়ে শুনতে তত বেশি ভালো লাগে। আবার এই সূরাতে যখন আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। খারাপ লাগছে? বিচ্ছিরি লাগছে? অসুন্দর লাগছে? লাগে না, কারণ কোরআন যত শুনবেন তত মজা লাগবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। কোরআন যত শুনবেন ঈমান তত বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার বলে। আবার যখন রমাদান মাসে খতম করা হয়, তড়িৎ গতিতে স্পিরিটে তিলাওয়াত করা হয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগবে না? কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। আবার এমনি গল্প করে যদি পড়া হয়, ইন্না আ'তাইনাকাল কাউসার, তাও খারাপ লাগে। কারণ এই কোরআনের আকর্ষণ কমবে কমবে, শেষ হবে না। এই জন্য কোরআনটাকে সুন্দর করে তিলাওয়াত করতে হবে। বিশেষ করে নামাজের মধ্যে শুনতে তিলাওয়াত দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না নাই? কোরআনকে তার তিলে স্পষ্ট করে সুন্দর সুন্দর সুর দিয়ে, কোথায় কয়ালি টানতে হবে, মাখরাজের সহিত সুন্দর করে বন্যা করে করতে হবে। কথা বলেন ঠিক কেন? আজকে অনেক তিলাওয়াত করেছে, বাপ রে বাপ, তিলাওয়াতের সাইজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। আছে না? আছে না ভাই? এই তিলাওয়াতে নামাজ হবে? জোরে বলেন, হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আছে না? আপনারা কিভাবে তিলাওয়াত করেন? এরকম আছে না বাবা? আছে না? সুন্দর করে বলতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম
আছে না না? বাপরে বাপ, কোরআন যদি পড়া শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আছে না? এই জন্য কোরআন তিলাওয়াতকারী, কিছু তিলাওয়াতকারীও করে কিন্তু কমবে না। কোরআনটাকে সুন্দর করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাকি এই বয়সে চেষ্টা করলে হবে না? জোরে বলেন হবে না? সেই বয়সে চেষ্টা করেন, বলেন চেষ্টা করতে করতে যদি মরণ হয় তাও কপাল ভালো। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যায় যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহর কোরআন যতই পড়বেন ততই মজা লাগবে। জোরে পড়লে মজা লাগে, টেনে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। আল্লাহর কোরআনের আকর্ষণ কখনো কমবে না। কিন্তু একটা গান 2 দিন 5 দিন 10 দিন শোনার পরে মজা লাগে। জোরে বলে মজা লাগে। শিল্পী এসে গান গাইলে বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না। মানুষ চিন্তা করে 3 দিন যায়, দেখা হয় না। ওই শয়তানের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান আর মার্কেটে চললো না। কথা ঠিক কিনা? তারপরে আর শিল্পী এসে গান গাইলো, দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিম মানুষকে মারাত্মক, যখন তখন হাতে এক করে মারা যাবে। কথা ঠিক কিনা? এগুলো গান আর মার্কেটে চললো না। কথা গান। এরপরে আর এক শিল্পী এসে গান গেল, কালকে ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষকে করোনার থেকে বেশি ভাইরাস, গতকালকের কথা আজকেই ভুলে গেছে। কথাটা ঠিক কিনা? এগুলো গান আর মার্কেটে চললো না। এক শিল্পী এসে গান গেল কি, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হাঁটতে যায়, ঘুরতে বলে হাঁটে যায়, সিরে যায়, টালি দেওয়ার বুদ্ধি নেই। আপনারাই কোন, বন্ধু যদি বউ নিয়ে যায়, বউ নিয়ে যাওয়া জায়েজ না হারাম? ভালো করে বলেন, জায়েজ না হারাম? বউ নিয়ে যাওয়া জায়েজ। আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যদি মার্কেটে যায়, মরাইলে কেউ কিছু বললেন? আপনাদের মানুষ বউকে পর্দা করে মার্কেটে নিয়ে যাচ্ছে, কোনো আপত্তি নাই, কারো কোনো সমালোচনা নেই, কারো কোনো কথা নেই। কথা কমপ্লিট। কিন্তু হুজুর নিজের বউ বাদ দিয়ে যদি সভাপতির বউ নিয়ে যায়, কি করেন? হুজুর ভালোই মনে করছিলাম, আপনার ভিতরে ভেজাল আছে। আবার হুজুরকে ডাক করবে, এটা কিন্তু এক্সাম্পল উদাহরণ, আর ভুল বুঝছেন না। আপনাদের হুজুরের কথা বলতেছেন অন্য জায়গায়, ডাক করতেছেন আপনারা। তার মানে বউ নিয়ে যাওয়া হালাল, যে তার বউ নিয়ে যাবে এতে কোনো সমস্যা। কিন্তু বউ বাদকে মমতাজ বার্তা বান্ধবী নিয়ে গেলে খবর আছে না? বলে এগুলো গানের দ্বারা মানুষকে কি উৎসাহ দিচ্ছে? গুনাহের কথা বলতেছে, ইমান নষ্ট করার কথা বলতেছে। এখন ঠিক কিনা? বন্ধু বউ নিয়ে যায়, সমস্যা কি? তো জলে কে এই কথা কম না, রাগ করেছেন মনে হয়। এজন্য বাজার আমার বউ নিয়ে যাওয়া হালাল, কোনো সমস্যা নাই, বউ নিয়ে যান। আবার ওই একই গানের ভিতরে কয়, তুমি বন্ধু ইউসুফ ভাই, আমি জলে খারে টিয়া, ইউসুফ নবীকে জলে তার সাথে প্রেম করছে। এগুলো গানের মাধ্যমে ইমান নষ্ট করা হচ্ছে। একটা নবীর নামে পর্যন্ত মিথ্যা তহমত দেওয়া হচ্ছে। যুবক, এগুলো গান শুনলে ইমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার গানে আসক্ত হওয়া যাবে না। এই গানগুলো 500 বার 1000 বার শুনলে আর ভালো লাগে? জোরে বলে চাচা ভালো লাগে? খাই রে বাদাম, কাঁচা বাদাম আর আছে ভাইজে শেষ, আর কাঁচাই না। কথা কিন্তু বাদাম দুপুর করে আপনি নামে লাভ কি? বাদাম না করে আল্লাহ করেন। কথা কিছুই বুঝি না। যে কোনো একটা জিনিস পেলে এত লাভ দেওয়া যায় তা আপনি শিল্পী এসে গান গেলে, ও কে তুমি কোথায়, কে শয়তান তোমার খুঁজতেছে। এগুলো গানার মার্কেটে চলে এগুলো গানার প্রশ্ন। এখন ওই শিল্পী যেভাবে গানটা গাইছে, বুঝানোর জন্য বলতেছি, শিল্পী যেভাবে গানটা গাইছে ওইভাবে না গায়, ওই গানটা যদি টানে গান, ও পিয়া তুমি মানুষকে তার শিলছে নাকি রে, তার শিলছে। তার মানে ওই গানের সুন্দর যা থাকে বিচ্ছি হয়ে যাওয়া, সুন্দর হয়ে যায়, মনে পুকুরের কাঁকড়া উঠে আসছে। কথা গান শিখছে না। আবার ওই গান যদি তারা হুড়ো করে গান মানুষকে পুরোটাই গেছে। কথা গান শিখছে না। একটা গান শিল্পী যেই সুরে গাইছে, ওই সুর বাদ দিয়ে যদি টেনে গাইতে যান, গান আর ভালো লাগে না। জোরে গাইতে গেলে গান ছিল অবস্থা খারাপ, আর ভালো লাগে না। কথা গান শিখছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চায়, হারামের মজা হলো ওয়ান টাইম, হারামের মজা হলো খরচ, হারামের মজা হলো কিছু সময় ভালো লাগে। এই গান বাজনা কান সুখ কিছু সময় ভালো লাগে। যুবক রে, কত যুবক আছে ইয়ারফোন কানের ভিতরে লাগাইয়া রাতের বেলায় ঘুমের মধ্যে চলে যায়,
আল্লাহ না করে ওই ঘুমে যদি তোমার আমার মৃত্যু হয়, আল্লাহর কাছে কি জবাব দিবা? কথা কোন ঠিক কিনা? সিরাজগঞ্জের একজন যুবক রেল লাইন পার হয়ে যাইতেছে, বাজার কানের ভিতরে আর ঢোল লাগায় মাজা দোলাইয়া ওই নাই সে কাইটা 3 টুকরা করে গেছে, এখন মরিয়া গান শোন। কথা কোন ঠিক কিনা? এজন্য কার কখন মৃত্যু আমরা কেউ জানি না। লাহওয়াল হাদিস সূরা লোকমানের 6 নম্বর আয়াতের এই অংশের দ্বারা গান বাজনা, কাব্য কবিতা, গায়িকা কোরাই করা, এগুলো আঞ্জাম দেওয়া, যারা এগুলো করবে, শুনবে, বানাবে, তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য বাদ্যযন্ত্র, গান বাজনা জায়েজ না হারাম? আরে বেড়ে বলেন জায়েজ না হারাম? এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। হারামের মজা হলো ওয়ান টাইম, কিছু সময় ভালো লাগে না, সব সময় ভালো লাগে, কিন্তু হালালের মজা হলো চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করলেন, দেখে বললেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাযিল করলেন। নবী শোনায় দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আপনাকে আমি আল্লাহ পাক কাউসার দান করেছি। বিশ্বনবীকে হাউজে কাউসার দান করেছেন কে? আরো জোরে বলেন কে? এ বাজার দুনিয়ার অন্য কোন নবীকে আল্লাহ কাউসারের মালিক বানায় নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। এ বাজার গো আমার, হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, পিতা যেদিন তার সন্তানকে বলে যাবে, মা যেদিন তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা যখন কুকুরের মতো নাভি পর্যন্ত চলে আসবে, জমিন হবে তামার জমিন, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন নবীজির হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করবে যারা, জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা করে ভরায় দিলেন, মাঝখানে থাকবেন হযরত ওমর, পেয়ালাকে আগায়া বিশ্বনবীর হাতে তুলে দিলেন, আর নবীজি খুঁজে খুঁজে তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিলেন। বলেন আল্লাহু আকবার। এ বাজান গর, বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পানি খাইতে মনে চায়? ঘরে বলেন চায়? যদি ভাগ্যে হাউজে কাউসারের পানি কিয়ামতের মাঠে জুটে যায়, বুঝবেন কপাল ভালো। আর যদি কিসমতে হাউজে কাউসারের পানি না জোটে, বুঝবেন কপাল আজকে বড় খারাপ। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তার 2 শ্রেণীর মানুষকে হাউজে কাউসারের পানি দেবেন না। আবার হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। ধরে বলেন কয়টা? লিল্লাহে তাকবীর। এমনি এমনি চাইলে আল্লাহ হাউজে কাউসারের পানি দেবে না, পানি নেওয়ার জন্য কাজ করা লাগবে। পানি খাওয়ার জন্য কি করা লাগবে? কাজ করা লাগবে। কাজ মাত্র কয়টি? ধরে বলেন কয়টি? এ বাগান আমার মনে করেন একটা ছোট্ট বাচ্চার হাতে আমি কয়েকটা চকলেট দিলাম, চকলেট দেওয়ার পর আমি বললাম, বাবা এক বন্যা পানি নিয়ে এসে আমার মুসাফির মানুষের তৈরি করবে। ছেলেটা হাত ভর্তি চকলেট নিয়ে বকনার ঘাটে ধরে মারছে দৌড়, ওই খুচুরির পাশে না যে আচার খেয়ে পড়ে গেছে, উষ্টা খেয়ে পড়ে গেছে, আবার কি বলে আচার খায় পড়ে যায় না, একটু হাঁটি ছিলে গেছে, কিন্তু চকলেট থাকার আনন্দে ওই যে পড়ে গেছে, সরকারের কিছুই মনে হচ্ছে না, মারছে দৌড়, দৌড়ে যার পানি নিয়ে আমার কাছে হাজির করলো। আমি বললাম, বাবা রে এই পানি আনতে যা তোমার একটু কষ্ট হয়েছে, তুমি যে পড়ে গেলা তোমার লাগছে না? দেখে 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 গিয়েছে, একটু হাতে হালকা ছিলে গেছে। এই যে চকলেট থাকার খুশিতে, চকলেট থাকার আনন্দ, তখন বলেছে না আমি এরকম কত পড়ে যে আমার কিছুই হয় না। তার মানে চকলেট থাকার খুশিতে। কথা বলেন ঠিক কিনা? এবার জানবো আমার হাউজে কাউসারের পানি পান করবেন, এত আনন্দের সংবাদ, খুশির সংবাদ, ভালো সংবাদ। কিন্তু হাউজে কাউসারের পানি চাইলে তো আল্লাহ দেবে না, কাজ করা লাগবে। জোরে বলেন কয়টি? আল্লাহ পাক বলেন, নবী গো আমি আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার।
নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। ও নবী, হাউজে কাউসারের মালিক বানায় দিলাম, হাউজে কাউসারের মালিক আপনাকে বানায় দিলাম। এই হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আয়াতে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুইটা কাজ করা লাগবে। নাম্বার 1, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? ভালো করে বলবেন। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। আপনার আমার সালাত হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলে আল্লাহু আকবার। আপনার আমার জীবনে সব কিছু কার সন্তুষ্টির জন্য? কার খুশির জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। জীবনের সব কার জন্য? এজন্য আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? ভালো করে বুঝবেন। এ বাজার মোটা বাজা কেন করতেছে? তাফসীর তো শুরু হয়ে গেছে, কষ্ট হচ্ছে, শুনলেন না? মূল আলোচনা এখন শুরু হলো। যে মেসেজটা দিতে চাই নিয়ে বাড়ি যান। হ্যাঁ, এতক্ষণ কি বুঝলেন? বুঝলেন নাই? হ্যাঁ, এখন মূল আলোচনায় গেছে। এখন যারা উঠবে পুরোটা হবে। ভালো করে বুঝবেন, পুরোটা না বুঝে কি বুঝলেন রে ভাই? মুনাজাত পর্যন্ত থাকা লাগবে, নাহলে বুঝবেন কি? পুরোটা ক্লিয়ার করে বোঝা লাগবে। কথা কন, কালকে কি আমি এলাকায় আসবো? এত দৌড়েন, এত পথ সফর করে কষ্ট করে একটা দিনে আসছি। বাপরে বাপ, আমার সেটা আপনারা বেশি ব্যস্ত। এত ব্যস্ত দেওয়ার জানেন কেন? 12টা বাজছে, 12টা বলে থাকা যাবে না, থাকা যাবে না। আর বসে করেন না, বসেন। এরপরে যে উদ্বেগটা নিয়ে বসায় দেবেন। পেশাব চাপছে কি? ও আবার বলছে বিড়ি খাওয়া যাচ্ছে। এই এলাকার মানুষ খুব বিড়ি খায় নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কথাগুলো শুনে যা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ভালো করে বলবেন। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আমরা যে নামাজ পড়বো কার জন্য? কার খুশির জন্য? আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, সিজদা যদি সিজদার মতো দিতে পারো, বান্দারে দুইটা জিনিস আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে দেব পুরস্কার। নাম্বার 1, তোমাদের রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। কোন সুবহানাল্লাহ। রিজিক নেই যত টেনশন। এ বাজান, আপনি আল্লাহ বলে যান, আপনি আল্লাহ বলে হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন আল্লাহর জন্য হয়ে যাব, যারা আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন আল্লাহর জন্য হয়ে যাব, আল্লাহ তখন আপনাকে আমাকে না খেয়ে মারবে না। ইব্রাহিম বিন আদহাম নামে আল্লাহর একজন বান্দা ছিল, বিশাল ব্যবসায়ী, টাকা পয়সা, ধন সম্পদ, কোনো কিছুর অভাব ছিল না। চিন্তা করলে ধন সম্পদ আমি কি করবো যদি আল্লাহর খাঁটি গোলাম না হতে পারে? ধন সম্পদ ব্যবসায় চলে গেলেন নির্জনে, আল্লাহর ইবাদত শুরু করলেন। আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো খাবারের প্যাকেট পাঠায় দেয়। কোন সুবহানাল্লাহ। বলে ইসরায়েলের উম্মতদেরকে আল্লাহ পাক আসমান থেকে খাবার নাযিল করেছিল, মান্না সালওয়া। কথা
আল্লাহ আপনারা না খাওয়ায় আমার জানা, আল্লাহ নিজে আপনার রিজিকের জিম্মাদারি নেবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। এই বাগান গমা ওই আটলান্টিক মহাসমুদ্রের গভীরতার পানির সঙ্গে লেগে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থা করেন কে? সমুদ্রের বড় বড় চিনি মাছগুলোকে খাওয়ান কে? ওই যে বাবুই পাখিটা সকালবেলা নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট ভরার ব্যবস্থা করে দেন কে? রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পকেটে টাকার ব্যবস্থা করে দেয় কে? আপনাদের এলাকায় শিয়াল পণ্ডিত আছে, এলাকায় ব্যাংক আছে, এদের ব্যাংক আছে, হোটেল আছে, অ্যাকাউন্টে টাকা আছে, ওদেরকে খাওয়াইতে। আল্লাহ যদি ওদেরকে খাওয়ায় আর আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি ভিআইপি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচাইতে সম্মানিত, আল্লাহ আমাদেরকে খাওয়াবে না? খাওয়াবে কি? আল্লাহ তো বলেই দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীতে এমন কোন, ভালো করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে রিজিকের ব্যবস্থা করে দেবেন কে? তারও করে বলেন কে? আর আল্লাহ পাক বলে 2 নাম্বার, তোমাদের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ পাক সকল ভয় থেকে নিরাপত্তা দেব। ও নড়াইলের মুসলমান, আমাদের ভয় আছে না নাই? রতডাঙ্গাই গ্রামের নাম। মনে করেন নড়াইলে আপনি বিকাশের দোকানদার, রাত্রি 2টা-3টার দিকে এই গ্রামে আসবে, মনে মনে ভাবতেছেন পকেটে 3 লাখ টাকা আছে, আমি টাকা নিয়ে রতডাঙ্গা পর্যন্ত যাইতে পারবো নাকি রাস্তার মধ্যে ছিনতাই করে ডাকাতের কবলে পড়ে টাকা জানমাল সব হারাবো? আপনার আমার এরকম ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে আসবে? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, স্কুলে গেল, একা একা বাড়িতে ফিরবে কাকে নাকি কারো লালসার শিকার হয়ে, কারো রক্তচক্ষুর শিকার হয়ে, দর্শন হয়ে, গণদর্শন হয়ে রাস্তাঘাটে পড়ে থাকে কিনা আপনারা এরকম জানমাল নিয়ে, স্ত্রী পরিবার নিয়ে টেনশন আছে না নাই? আল্লাহ পাক বলেন সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। আল্লাহু আকবার। নিরাপত্তা দেবেন কে? আরো বলে বলেন কে? ইবাদত যদি ইবাদতের মতো হয় আল্লাহ রিজিকও দেবেন, নিরাপত্তাও দেবেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? বলে বলেন সালাত কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সকলে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি ভাব আদায় করে। কথা বলেন ঠিক না? তাহলে সালাত আদায় করব কার জন্য? আপনার আমার রুকু সিজদা ওঠা বসা সব কার জন্য? তাহলে সুন্দর করে করবেন নাকি কোনো মতে? কথা বলেন না কেন? নামাজ নামাজের মতো হওয়া লাগবে। 2 মিনিট 2 রাকাতে শেষ, এরকম স্পিরিটের নামাজ দিয়ে আল্লাহ জান্নাত জুটবে না। কথা বল। 4 রাকাত 4 মিনিটে শেষ। বাপ রে বাপ, নামাজ পড়তেছে নাকি খেলা শুরু করছে? আছে না? বাপ রে বাপ, কেন 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগলে সমস্যা কি? সমস্যা আছে? একটু সূরা কারাত গুলো সুন্দর করে পড়বেন। রাগ করতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন। এজন্য বাজার নামাজের মধ্যে আমাদের একটু সময় দেওয়া লাগবে। নামাজের মধ্যে যদি একটু সময় দেন সালাত অবশ্যই সুন্দর হবে। তাড়াহুড়ো করে নামাজ পড়লে নামাজগুলো সুন্দর হবে না, আর ওই নামাজগুলো পরকালে উপকারে আসবে না, জান্নাতে ভাগ্যে জুড়বে না। এজন্য সালাত আদায় করা লাগবে। সাহাবায়ে কেরাম এত মনোযোগ দিয়ে সালাত আদায় করতেন, পাখি পড়ে থাকতে টের পাইতো না। কথা বোঝেন নাই মনে হয়? সন্তানকে সাথ করতে টের পাইতো না। সাহাবায়ে কেরাম সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, সেইটা লম্বা টাইম থাকতেন, দিকে লম্বা টাইম থাকতেন। বিশ্বনবী এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক পর্যন্ত ভুলে যেত। কথা বলেন ঠিক না? এগুলো নামাজ যে তামাশা নয়, নামাজ যে খুব তাড়াহুড়ো নয়, নামাজ পড়বে একটু সময় দিয়ে ইনশাআল্লাহ।
নামাজের সময় লাগান, পরকালে উপকারে আসবে। আর নামাজে যত সময় কম দিবেন তখন নামাজটা তাড়াহুড়ো হয়ে যাবে, সুন্দর হবে না। তো তাই কি দোয়া করলেন নিজে পরে চিন্তা করলে আর খুঁজেও পাবেন না। আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করবে, কার ভয়? আপনি যখন সালাতে দাঁড়াবে মনে মনে এই খেয়াল করবো, আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমারে দেখতেছেন। আল্লাহ আপনি আমি সালাত আদায় করবার মনে মনে ভাববো আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহ আপনি আমি সালাত আদায় করবার মনে মনে ভাববো এই সালাত আমার জীবনের শেষ সালাত। এটা মনে করলে আমাদের নামাজগুলো সুন্দর হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করেন, বলে বলেন আমিন। নামাজ বিরক্তির ভাবে করবো ইনশাআল্লাহ। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত যদি হয় তাহলে হাউজে কাউসারের পানি ঢুকবে। ওই রকম নামাজ নয় বেকায়দার নামাজ। কি কায়দার নামাজ? নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, জামাই শালা শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে, হঠাৎ করে মসজিদের মাইকে আযান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শালা বলতেছে বলে ভাই নামাজে যাই। শ্বশুর বলতেছে জামাই আমি নামাজে গেলাম, বাবা গল্প করো। নতুন জামাই চিন্তা করো জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, শালাও নামাজে যায় শ্বশুরও নামাজে যায়, আমি যদি না যাই বেমানান দেখায়। কি দেখায়? বেমানান দেখায়। এটা আসলে হয় না। এটি জীবনে নামাজ পড়বে সবে বলছে কতক্ষণ বলছে টানে টান মিলনের জন্য, পরিবেশ রক্ষা করার জন্য এমন একটা প্রেক্ষাপটে পড়ে গেছে নামাজ না পড়লে সম্মান থাকবে না। তখন দেখা যাচ্ছে আব্বা আমিও যাবো, আপনাদের মসজিদ চিনি না তো ইনশাআল্লাহ। কথা কয় তখন নতুন জামাই বেকায়দায় পড়ে এমন একটা পরিবেশে পড়ে গেছে নামাজ না পড়লে সম্মান আর থাকে না। ওই সম্মান বাঁচানোর জন্য যা নামাজ পড়ছে ওইটা আল্লাহর জন্য পড়ছে। ভালো করে বোঝেন, বেকায়দা নামাজ একটা একটু খালি শোনেন ডাক করতেছে। নতুন বিয়ে এই বাড়িতে গেছে, বিয়ে হাজি মানুষ, গল্প করতে করতে হঠাৎ করে আযান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে বলতেছে বিয়ে আমি হাজি মানুষ, হাজি মানুষ, তিনবার হজ করছি, ট্রিপল হাজি। কি হাজি? 12 বছর জামাত কাজা হয়নি, ও বিয়ে আযান হয়ে গেছে, আমি মসজিদে গেলাম, তুমি ভিতরে যা বিয়েনের সাথে গল্প করো। কি করে আপনার এই কণ্ঠ বাজার বিয়ে হয়ে বিয়েনের সাথে গল্প করা কি? বিয়ে চলে যাচ্ছে, বিয়ে যদি উপস্থিত থাকতো তাও একটা কথা, ফাঁকা মাঠে কি হয়? হ্যাঁ সবই তো বোঝেন। বিয়ে চলে গেল, এখন তাহলে বিয়েন বাড়িতে একলাই আপনি কন ভিতরে যা ঢুকায় বিয়ান পান নিয়ে আসেন। বিয়ানের গাছ দরকার আছে, হাত মোজা আছে, কথা কর নাকি আপনারা? হাত মোজা পা মোজা বোরকা লাগায় পান দিবে রাখি, একটু বিয়ে কাছে আসার আগে পান সাজাইয়া নিজেকে আগে সাজাই, সাজাইয়া কাছে এসে বলে দিয়ে আপনি তো আসেনি। এই বিয়েনের কথা কি আপনার একটু মনে হয় না? আমি কতবার আপনার স্মরণ করি জানেন? কথা কন নাকি? কারণ এই যে বিয়ে আর বিয়ানের এরকম পিড়িতে যায় না হারাম। আরো করে কম আমরা যদি বলে বিয়ে বিয়ান সরাসরি দেখা করা যাবে না, হুজুরেরা সমাজের স্ট্যাটাস দেবে না। তুমি স্ট্যাটাস মারাইতে মারাইতে জাহান্নামে চলে যাচ্ছে, নিজে করে দেখো না, খালি জাহান্নামে যায় চাষ করে আনি। বিয়ে বিয়ান দেখা করতেছে, কোনো সমস্যা নাই, পর্দা নাই, পর্দা আছে। এই পরিবার যদি ইসলাম আলার পরিবার হয়, যদি মুসলমানের পরিবার হয়, বিয়ের মাঝখানে একটা পর্দা দেবে, পর্দা দিয়ে পর্দার এই পার থেকে কথা বলবে বিয়েন, পর্দার ওই পারে বসে থাকবে বিয়ে, তাও প্রয়োজনের কথা বলবে, কথা। যদি ব্যক্তিগত বা সামাজিক বা ছেলে মেয়ের কোনো দ্বন্দ্ব লাগে, প্রয়োজন যদি হয় কথা বলে তাহলে বলবে, তাও কর্কশ ভাষায়। কি করবেন? আপনার ছেলেরও দোষ আছে, আমার মেয়েরও দোষ আছে, এগুলো খুব ঝামেলা হচ্ছে, সেগুলো সমাধানের জন্য দুজন গল্প করবে। কিন্তু
কিন্তু বিয়ে কি সুন্দর সুর, চিকন গলায় মনে কুকি কুঞ্চি, এগুলো চলবে না। রাগ করতেছেন আপনারা, মন খারাপ করতেছেন? ভালো করে বুঝবেন বাজার সমাজে এগুলো আছে না? ভালো করে বুঝবেন ফরজ পথটা কিন্তু পরিবারের ভিতরে কায়েম করা লাগবে। কার সাথে দেখা করা যায়, কার সাথে দেখা করা যায় নাই। যেখানে যুবক সন্তান মায়ের রুমে প্রবেশ করতে গেলে ইসলাম বলেছে তুমি যখন যুবক হইবা মায়ের রুমে প্রবেশ করতে গেলে তোমার অনুমতি লাগবে। মায়ের ঘরে ঢুকতে যদি অনুমতি লাগে, বিয়ের ঘরে যাতে অনুমতি লাগে না। কতক্ষণ ভাবির ঘরে ঢুকে অনুমতি লাগে না, দুলাভাই স্বামীর ঘরে ঢুকে অনুমতি লাগে। সমাজে আছে না নাই? লড়াইলে সেইগুলো নাই। লড়াইলের মানুষ আল্লাহ খুদা রাগ করতেছেন মনে হয়। এগুলো হলো বেকায়দার নামাজ। এই জায়গায় বলতেছে বিয়ে হাজি মানুষ নামাজ পড়তে যাচ্ছে, আমি না গেলে কেমন দেখা। বিয়ে আমি পড়ি না, মাঝে মাঝে গ্যাপ দিই, চলেন আজকে দিয়ে আসে। বেকায়দায় করে বিয়ের সাথে বিয়ে তাল মিলাইতে যায়, নামাজ পড়লে কথা কম শিখবে না। ভালো করে বুঝবেন, ঘোষণা হলো এই গ্রামের অমুক ব্যক্তি লেছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফজরের পরে ইমাম সাহেব ঘোষণা করলো এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে। তারই একজন বন্ধু, ইসরে দোস্ত রে, কালকে বিকেল বেলা লড়াইলে চা খেলাম, আর আজকে তুমি মারা গেলে। দোস্ত আমার খুব ভালো আসলে, একসাথে প্রাইমারিতে বসছিলাম, কথা কম লাগে। আজকে দোস্ত মারা গেল, বউ আমার তোলা পাঞ্জাবি আছে, পাঞ্জাবি টুপিটা গাই করেছে, জহরের নামাজের পর জানা ধরে যাওয়া লাগবে। ওই বাচ্চার ফজর পড়ছে, কতক্ষণ পড়ছে করেনি, ওই জহরের নামাজের পরে জানাজা হবে, মারছে দৌড় কাপড় পাঞ্জাবি বইরা যা দেখে জহরের নামাজ ইমামতি চলতেছে, তখন চিন্তা লেগে নামাজ পড়ে জানাজা, তাহলে নামাজটা পুরি। তার মানে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে, আগে নামাজ পড় তারপরে জানাজা পড়। ও কিন্তু জহরের নামাজ পড়ার জন্য যায় না, এই কাছে জানাজার নামাজ পড়ার জন্য কতক্ষণ ঠিক কিনা। আবার জহর পরে যখন জানাজা পড়া গেল, ওকে আসর করবে, মাগরিব করবে, তখন খালি আফসোস করিস জীবন মৃত্যু কখন আসবে কেউ জানে না। সে যুবক গাড়ি 45 বছর বয়স, কি এমন বয়স বলে কন? ওই যে উত্তর পাড়া এখন 105 বছর বয়স, বুড়ে মরেনি, কথা কন। এটাই জীবন, হ্যাঁ এটাই জীবন। ওটি যতক্ষণ জানাজার মাটি দাফন কাপড় শেষ হয়েছে ততক্ষণ মানে এমন আল্লাহর ওলি হয়ে গেছে, মনে আজ থেকে সবাই পাহাড় করতে চাইবে না, কথা কন না। জানাজা মাটি দেওয়া ফ্ল্যাট গাড়িতে এসে টুপি আর পাঞ্জাবি যখন খুলছে, ওই আগের সেই ভিলেনের ক্যারেক্টারে ফিরে গেছে। কি সাথে কথা ঠিক আছে বা চলবে, আগে দোয়া করবো কম চলবে। আশা করছে সেলিম ডাক করেছেন মনে হয়, তারপরে আপনার উঠতেছেন, দোয়া করে দেবো আমি। এই এসে গেছে, 3টি কারণ শুনলেন না, এটাই রেখেছেন, তাহলে তো আরো আধা ঘন্টা বাস করা লাগবে। 5 জন ওয়াজ করেন, আমি কি সেই বক্তা মনে করছেন? আমি ওরকম না। আর যুবক ভাইরা রে, তাহলে ভালো করে বুঝবেন বেকায়দার নামাজ, বেকায়দার নামাজ পড়লে হবে, বলে বলেন হবে। নেতা বক্তৃতা বলতেছে, আগামী যদি আমাকে ভোট দিয়ে মসজিদে করতে বলেন, মৃত্যুদের দম পারবে না, গাছ আপনারা খুঁজে পাবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আর বক্তৃতা হবে না, এখন জনসভা বন্ধ হবে, আল্লাহ মসজিদ আদান হয়েছে। আমি নেতা 33 বছর তাহাজ্জুদ করি, 5 ওয়াক্ত নামাজ ছাড়ি না, চলেন আগে নামাজ বেহেশতে চলে। জনগণকে বোকা দিয়ে বোকা বানাই না, নামাজ পড়ে দেখায় দিলে আমি বিরাট বড় নেতা। কি আপনি কি মনে করেন ওদের নামাজ কি অভিনয়? অভিনয় পুরোটা অভিনয়। জনগণকে দিন, আমরা মুসলমান, যে কোনো নেতা যদি নামাজ পড়ে আমরা ভালোবাসবো না, নামাজি নেতা কিন্তু আপনার সামনে নামাজ পড়লে বাকি একটু ভোটের আগে মাথায় টুপি দাড়ি গায়ে পাঞ্জাবি দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালি না দিলেন, কথা ঠিক না। ভোট নেওয়ার সাথে নামাজ রোজা সব চলে গেছে, এরকম আছে। আপনাদের এলাকার কথা বলতেছি না, ভারতের কথা বলতেছি। রাগ করেছেন মনে হয়। যারা লোক দেখার নামাজ, ওদের কপাল ভালো না খারাপ?
করা, জীবনটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করা। আপনার আমার জীবনে ইবাদত বন্দেগী সব হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। বাজার মেরাইলা সরবে তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে কোরবানির গরু কিনে রাস্তার মোড়ে বান্ধা রাখছে। মানুষজন যায় আর বলে তালুকদার সাহেব কত? 10 লাখ। ঠকেন নাই, দিচ্ছি। তালুকদার সাহেব আমি ঠকার দিলিয়ে, হ্যাঁ আমি ঠকার মতো মা। এর পিছনে যে রান দেখা যায় এটা তো 6 মণ বস্তু। কথা বল, যদি কোরবানির গরু কিনে নেছে কোথায় 6 মণ হবে? এই 4 গরু যদি করো আর কোরবানি হবে, যারা বলেন হবে। আবার এই গ্রামের একজন মানুষ আল্লাহর খুশির জন্য কুরবানি করতেছে 10,000 টাকার একটা ছাগল। তার টাকাটা যদি হালাল হয়, নিয়ত করে সেই তাকে 10 লাখ টাকার কুরবানির দাম আল্লাহর কাছে নাই, কিন্তু এর নিয়ত সেই থাকার কারণে, টাকাটা হালাল থাকার কারণে এই বান্দার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। যদিও 10,000 টাকার কুরবানি করা বলেন ঠিক কিনা? নিয়ত সেই থাকা লাগবে, টাকা হালাল হওয়া লাগবে। আপনি রাগ করে কুরবানি দেন 7 জন ভাবে, বাপরে বাপ 5 টাকা 35,000 টাকা দিয়ে 7 জন কুরবানি কেনে। এমন করুন 4 জন জড়ি ধরে টানে, 3 জন খেলে, তাও হাঁটে না। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি কথা গঞ্চিত কুরবানির স্থান পর্যন্ত হাঁটতে পারে না, এমন গরু সবাই করলে কুরবানি হবে না। হবে কত সোজা। বাপরে বাপ, ওই গরুগুলো সবাই করলে গোস্ত হচ্ছেন, কান ধরে মিস্ত্রি করে ছেড়ে দিয়ে আমার মুখের কাছে আছে। কথা ভাঙছি। খবরদার খবরদার, এরকম গরু সবাই করলে হবে না। এমন একটা হুষ্টপুষ্ট চমৎকার সুন্দর গাড়ি জবাই করতে হবে যা দেখে সবার কাছে চমৎকার মনে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার 5 লাখ টাকার কুরবানি আল্লাহর কাছে দিলেন, 5,000 টাকার দিলেন, আল্লাহ ওইটা দেখবে না। নিয়ত সই থাকলে টাকাটা যদি হালাল হয়, ওই কুরবানির পশু রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহর দরবারে পছন্দ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা কিয়ানাল হুতাকওয়া মিনকুম, বান্দারে কত টাকা দিয়েছে আমি আল্লাহ ওইটা দেখি না, আমি আল্লাহ দেখি তো অন্তরের কি খবর। কুরবানি অনেকে যায়, ওই নতুন জামাই বাড়িতে বসতে না পাঠালে মেয়ের এতগুলো কথা শোনায় দেবে। গরু জবাই করতেছে জামাই বাড়িতে বসতে পাঠানোর আশায়। এইবার কুরবানি দেওয়া লাগবে 8টা-10টা ছেলে নিয়ে, কুরবানি না দিলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে। কত একটা কুরবানি দিয়ে কত ঠান্ডা। নিয়ত এরকম নাই মানুষের। কথা বলেন, এরকম নিয়ত নাই। আচ্ছা, কুরবানি না দিলে মানুষ কি করবে? এলাকার মানুষের কাছে সম্মান থাকে না, অত দিয়ে ভালো করে বুঝবেন বাজার। কত মানুষ এরকম আছে নিজে খাওয়ার জন্য জামাই বাড়িতে ব্যস্ত করানোর জন্য ছেলেমেয়ের মুখের দিকে তাকায় সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে। ওদের কোরবানি আল্লাহর জন্য নয়। এমন মানুষ আবার করে কয় রাত করে সুদের টাকা দিয়ে হলে কোরবানি দিয়ে মানুষের গোষ্ঠী অন্য মানুষের গোষ্ঠী কবে দিবি কখন দিবি খবর আছে। 1 কেজি দিবি না 1 কেজি দিবি, নিজে গরু জবাই করবো, সুদের টাকা হোক ঘুষের টাকা হোক। এই যে বেনামাজির সাথে কুরবানি, এই যে সুদ করে ঘুষ করে হারাম করে এদের সাথে কুরবানি দেওয়ার চাইতে একটা ছাগল কিনে কুরবানি দেওয়া সেটা আমরা বুঝি না। এক চাষা কোনো একেবারে 1 কেজি খালি শান্তি হবে, ছাগলের গোষ্ঠী বন্ধ। তার মানে কি ওই বেনামাজির সাথে হোক আর ঘুষ করে সাথে কুরবানি দিচ্ছে গরু বস্তু খাওয়া। অধিকাংশ কুরবানি দাতার নিয়তের অবস্থা এইরকম। আর এই যুবকদের মোবাইল আছে, এদেরকে কি যে বলবো, এরা তো সেই সেলফি পাচ্ছে। এরা হুজুর আলে সেলফি তোলে, পরিমাণে আলে সেলফি তোলে, এদের চরিত্রের গ্রান্টি না। এই সেই যুবক যারা কুরবানির হাতে গায়া পশু কেনার আগে সেলফি। বন্ধুরা বাবার সাথে কুরবানির গরু কিনতে আসলাম, সেলফি তুলে স্ট্যাটাস লাগিয়ে দিল। বাড়ির থেকে হাতে যাওয়া পর্যন্ত সেলফি 2-3 বার হয়েছে। বুঝেন নি? অনেক কথা বলা লাগবে, রাগ করবেন না। হাতে যখন গরু দাম চলতেছে, দাম চলা বুঝেন তো, দর দাম চলা বুঝেন তো, মনে করেন কেনা বেচা চলতেছে, গরুওয়ালা কাছে 90,000 আর বাপ পেছে 80,000। এটা আবার স্ট্যাটাস মারি দেয়, দোস্তরা এই গরুটা চয়েস হয়েছে, হ্যাঁ আপনারা দোয়া করবেন, আমরা 80,000 বলেছি, গরুওয়ালা 90,000 চাইছে, আপনার দোয়া করেন মাঝখানে যেন একটা কিছু হয়ে যায়। এরপরে যখন কুরবানি কিনা হয়ে যায়, আলহামদুলিল্লাহ
বন্ধুরা, অবশেষে কুরবানির গরুটি আমরা 85,000 টাকায় কিনলাম। দেখা হবে কুরবানির দিন ইনশাআল্লাহ। এই কথা কয়ে সেলফি তুলে বাড়িতে নিয়ে গেল। আবার যেদিন গরু গোসল করে দেয় সেই জন্য সেলফি। এই সেই কুরবানির গরু অমুক হাট থেকে নিয়ে আসছিলাম, আজকে তুই নিজের হাতে গোসল করায় দিলেন। এই হারামি এ কথা কেন না কেন কলে সেলফি বাবের কুরবানি আল্লাহ দরবারে যাবি একটু লোক দেখানোর জন্য কুরবানি দিয়েছে, আল্লাহর খুশির জন্য না। কথা কেন না কেন তাকে এটিন বিষয় না বেতন বিষয় থাকে কই উপরে না ভিতরে হাজদারি করেন না। তা আবার কুরবানির দিনে গরু জবাই করতে হুজুর ছুরি মারিচ্ছে, ওই সময় সেলফি তুলছে। আলহামদুলিল্লাহ জবাই হয়েছে। এখন গোস্ত খা, তোর বাপক নিয়ে খা, তোর মাও নিয়ে খা, এই গোস্ত খাওয়া হবে, কুরবানি হবে না। সেলফি বাজবে বলে একটা মোবাইলে কুরবানির দিন সেলফি ব্যবস্থা খারাপ কি ছুরি গেছে। মোবাইল একটা আছে নামাজ পড়ে সেলফি কেন একটা আয়াত শেয়ার করে, একটা হাদিস শেয়ার করে, একটা সুন্দর গজল শেয়ার করে, আলেমদের ওয়াজ শেয়ার করে, সেগুলো তো পারো না, সেগুলো তো পারো না। নায়িকের ছবি দেখো, গান একটা শেয়ার করে, আমার সবচেয়ে ফেভারিট গান, মরতে মরতে শুনিস কথা বল না কেন রাগ করেছেন। চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে রাগ করেছেন। তাহলে কুরবানি হবে কার জন্য? কুরবানি হবে, হুজুর টাকার কুরবানি হবে, নামাজি হয়ে কুরবানি না বেনামাজি হয়ে? মনে থাকবে ইনশাআল্লাহ। হারাম টাকার কুরবানি আল্লাহ দরকার আছে নাকি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস বোকা বোঝে না। আল্লাহ আমাদের সেই দান করে দেবেন না। তিন নম্বরে যারা আপনাকে লেস কাদারির বংশ বলে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওরাই লেস কাদারির বংশ। নবী আপনি মন খারাপ করবেন না, চিন্তা করবেন না। ওই আবুল আবুদ সাইবা যারা আপনাকে সমালোচনা করে, আপনার সন্তান মারা গেছে এগুলো বাজে বাজে মন্তব্য করে, নানান কথা বলে, নবী গো ওদের বংশে বাপি জানানো কেউ থাকবে না। আপনার ছেলে সন্তান গুলো কিনেছে, আপনি মন খারাপ করবেন না। এই জমিনে আপনাকে ভালোবাসা, আপনাকে মহাব্বত দেখানোর কুচি কুচি রুহানি সন্তান আমি আল্লাহ পাক জমিনে পাঠায় দেব, বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার কুচি কুচি রুহানি সন্তান আছে না নাই? কারা? এই আমরা। কথা বোঝেন নাই মনে হয়? আমরা নবীজির কি সন্তান? রুহানি সন্তান। জোরে বলে কি সন্তান? ওই যে ফ্রান্সের এই জালেমের দেশে যখন নবীর চরিত্র নিয়ে কটূক্তি করা হলো, নবীর কার্টুন প্রদর্শন করা হলো, পৃথিবীর মুসলমানের আগে বিবাদের ঝড় তুলেছিল। এজন্য প্রকাশের জনগণের লাঠি খাইছে, দেখা গান ফুটছে। আর ফ্রান্সের মানুষগুলো কেন নবীর চরিত্র নিয়ে কথা বলে, কেন নবীর কার্টুন প্রদর্শন করে? পুরো পৃথিবীর জরিপ করে দেখা গেল বিয়ের আগে যেই দেশে সন্তান বেশি জন্ম হয় সেই দেশের নাম হলো ফ্রান্স। বিয়ের আগে যদি সন্তান জন্ম দেয় এটা হালাল জাদা না হারাম জাদা? ভালো করে বুঝবেন। নবীজিকে একজন গালি দিল, নাম হলো ওলীদ বিন মুগীরা। কি নাম? কথা বল না যায়। ওলীদ বিন মুগীরা নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ যখন করল, আল্লাহ সহ্য করলেন না, আসমান থেকে আয়াত নাযিল করে বললেন ইকুল্লিম বাদা যালিকা জালিম। নবী গো আপনাকে যে 22 ভাষায় গালি দেয়, অশ্লীল মন্তব্য করে, আপনার দিকে চোখ রাঙায় গালি দেয়, ও তো গালি দিয়ে অর্জনের ঠিক নাই। ও তো একটা পিতৃ পরিচয় যার সন্তান বাচ্চা। কথা বলেন ঠিক না? ওলীদ বিন মুগীরার মাথা গরম হয়ে গেল। নবী এত বড় কথা বলে, আমার জন্য ঠিক নাই, মারছে মায়ের কাছে যা বলে, ও মা ধর না, তাড়াতাড়ি করে বল ইকুল্লিম বাদা যালিকা জানেন। মুহাম্মদ আমার এই শব্দ বলেছে, আমার নাকি পিতৃ পরিচয় নাই, ভালো করে বল আমার বাবা কে? মহিলা চিন্তা করলো, বাপরে বাপ, এত গোপন খবর মোহাম্মদ কেমনে জানলো? আর মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না। তখন ভদ্র মহিলা ঝান্ডা দেখে বলে, বাবা শোন, যেহেতু মোহাম্মদ বলেছে, বয়স তো শেষে, এখন খবরে চলে গেছে, কবে কোন দিন মারা যাবো নিজেই জানি না, মরার আগে সত্যি কথাই বলে দেবো। এটা বোঝেন নাই? কারণ হবে তোর বাবা ব্যবসার বাণিজ্যে আত্মঘাত করে, বাবা তোর বাবা খালি টাকায় শুনে আমার রূপ যৌবন দেখে না, তোর বাবা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কিন্তু তোর বাবার অপেক্ষায় থাকতে
ডাকতে আমি গান গাই, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো। দিনের পর দিন চলে যাই, তোর বাবা আর আসে না। আমি যখন তাকায় দেখি আমার বাড়ির আশেপাশে তোর সাথে ঘুরঘুর করে ঘুরতেছি। দেখবেন ভাই যখন বিদেশে থাকে, দেবরেরা ভাবির বাড়ির আশেপাশে ঘরে, তখন দেখে বলে ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেখো ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এক প্রবাসী ছেলে বরিশালের কি ফোন দিয়ে কান্নাকাটি, কতদিন একটা ফটোয়া দেয় নাকি, তাই বড় ভাইয়ের স্ত্রীকে যে ছোট ভাই বিয়ে করতে পারে। আমি বলবো বড় হইতে মরছে, না মরি। আমি সেই হতবাকা বড় ভাই, আমার ছোট ভাই কয়েকদিন হচ্ছে আমার বুক বাহিরে গেছে, খবর নেই। আমি টেনশন করিস না, কয়েকদিন পরে আবার ঘুরে বাড়িতেছি। এরকম ঘটনা আছে না নাই? তারা দেবর ভাবি ওই যে ভাবিকে মোটর সাইকেলে যাচ্ছে, এই যে বেশি সর্বনাশ দেখেন। নারীদেরকে বলি, মহিলা কান্ডেলে আমার মা বোনেরা থাকলে দুইটা পুরুষ হইতো সাবধান, দুইটা পুরুষ, একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই। কথা বল, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা বল না কেন? এরা সবসময় নারীদের কাছে থাকে না দূরে থাকে? হ্যাঁ, এখনো দুলে ভাই আছে, শালী যদি একটু পর্দা করে, দুলে ভাইয়ের সাথে কথা না বলে দেখা করে না, দাঁড়িয়ে মানে স্ত্রীর সাথে আগে তোর বাবার বাড়িতে আমি যাবো না, আমার সাথে কথা বলে না রে, আছে না? না তাহলে বোঝা যায় দুলে ভাইয়ের চরিত্রে গন্ডগোল আছে না? না জুটিয়ে দিয়ে পারেন নাকি? জুটিয়ে দিয়ে তো শালীর সাথে গল্প করা লাগে, কি হয়েছে বউ না পছন্দ হয় না, আর একটা বিয়ে করা জ্বালা কত। হ্যাঁ, জীবনে শান্তি পেতে চলে বেশি করে বিয়ে কর। কথা কন, যখন তখন আত্মহত্যা করে মরে যাবে। কথা কন, কথা কন, শান্তি নেই, শান্তি নেই। আল্লাহ আমাদের শহীদুল দান করে, জোর করান, আরো জোর করান, দোয়া করে দেবো। কি বলছিলাম এইবার দেখে বলে মুগিরা রে ভালো করে শোন, মুগিরা ভালো করে শোন, তোর বাবা যখন নাই, তোর চাচা যখন বাড়ি আশেপাশে ঘরে, মনটা এত অস্থির হয়ে গেছে, তোর চাচাকে দিয়ে মনের কামনা বাসনা পূরণ করলাম, যার ফলে তুই গরিবে আসনি। আসলে নবী মুহাম্মদ যা বলেছে, তোর বাবা বাবা না, তোর বাবা হলো তোর চাচা। আসলে তুই একটা পিতৃ পরিচয়হীন যার সন্তান। এই জন্য ফ্রান্সের মানুষেরা নবীরে গালি দেয়, কারণ হলো ওই দেশে বিয়ের আগে সন্তান জন্ম দেয়। বিয়ের সময় যদি ভালো করে বলেন বিয়ে হয়ে গেছে, সে যদি অন্য কারো মেলামেশায় সন্তান জন্ম দেয়, ওটা যেমন হারাম, ওটা যেমন যারের সন্তান, ওটা যেমন যারের সন্তান। যারা বিয়ের আগেই জন্ম দেয়, ওটাকে ডবল যারের সন্তান, কথা কোন ঠিক না? এই জন্য ফ্রান্সের লোকেরা গালি দেয়, আমরা কি আঙ্গুল চুষেছি না প্রতিবাদ করেছি? বলে বলেন, কারণ বিশ্ব নবীর অপমান সইবে না রে। নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, আমরা চেয়ে চেয়ে দেখবো। বলে বলেন চেয়ে চেয়ে দেখবো। যারা বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা করবে, নবীকে নারী নবী বলবে, নবীকে সন্তান বলবে, নবীর দিকে আঙ্গুল তুলে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওদের বুকের উপরে চড়িরা জিহ্বা টানলে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। আমার নবীকে নিয়ে অপমান কাউকে করতে দেওয়া হবে না, হবে না, কথা বলে দিচ্ছে। যতদিন এই নবী রুহানি সন্তানেরা পৃথিবীতে থাকবে, ততদিন আমার নবীকে ছোট করে অপমান করে কাউকে কোনো মন্তব্য করতে দেওয়া হবে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমানো না। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমানো না। মন খারাপ করছে? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপতি সাগরীর, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে,
রাসূলের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী তাদের বারাক মামা। বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না, ওই নেপোলের বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না বিশ্ব নবীজির অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আলেম ওলামার অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর কোরআনের অপমাননা। ঠিক কিনা? কষ্ট হচ্ছে, মন খারাপ? তাহলে ভালো করে বুঝবেন, যারা নবীকে লেসকাটালির ধ্বংস করেছিল, আজে বাজে কথা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লেসকাটালির ধ্বংস বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর আপনার আমার নবীকে মহব্বত করে ভালোবাসা আল্লাহ পাক তাদের কোটি কোটি রুহানি সন্তান জমিনে পাঠাইছেন। কথা বলে ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আবু লাহাবকে ভালোবাসার মানুষ থাকবে নাকি বিশ্ব নবীকে ভালোবাসার মানুষ থাকবে? ওরা যতই নবীকে নিয়ে সমালোচনা করুক, নবীকে লেসকাটালির ধ্বংস বলো, আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছে। ওদের নাম দেওয়ার লোক নাই, কিন্তু বিশ্ব নবীকে ভালোবাসার কলিজাকে মহব্বত করার মানুষ পৃথিবীতে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য জালেমদের শেষ পরিণতি ভালো হয়। আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আজে বাজে কথা বলো, যে নবীর চরিত্রে সাদরিকে আল্লাহ পাক দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পূর্ণ পবিত্র মহান চরিত্রের অধিকারী। আপনার চাইতে আকাশ আর জমিনে উত্তম চরিত্রওয়ালা মানুষ আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর বিরুদ্ধে আজে বাজে কথা বলে রাগ করেছে। যাই হোক, 12টা পার হয়ে গেছে, আপনাদের মনের অবস্থা খারাপ। আমি শেষের দিকে তাই দয়া করে দিলাম। না, এখন কথা হলো শোনে, ওগুলো ওয়াজ করতে গেলে আরো আঘাত হলো না। আর 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 রিজেক্ট করেন না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শেষই তো হয়েছে, মূল কথা শেষ হয়েছে। 3টি কারণ শুনে আমি বলতে গেলে এগুলো তো বুঝায় বলতে হবে, মনে চাইলে তো বললে হবে না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবীজির সন্তান মারা যাওয়ার 3টি কারণ, কথা বলবেন না? এদিক ভালো করে বুঝবেন। এগুলো বলতে গেলে একটু সময় লাগে। আমি চাই আপনারা এই ভাঙ্গা মাহফিল আর জেদ না করেন, পিছনের দিক তাকায় দেখেন অনেক মানুষ চলে গেছে। কথা বোঝেন না? যে কানায় কানায় পূর্ণ ছিল না, এদের ময়দান ফাঁকা হয়ে গেছে, খালি বাদানের ছোলা দেখা যাচ্ছে, মানুষ আর না। এই জন্য আর কষ্ট না দিই, আল্লাহ পাক আমাদের সঠিক বোধ দান করে ধরে বলেন আমি। আবার হয়তো এলাকায় পূর্ববর্তী করেন, ওগুলো কথা শুনলে অনেকের কষ্ট পাবেন নাই না, এগুলো শোনানোর দরকার নেই। ভালো থাকেন, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন। হ্যাঁ, সংক্ষিপ্ত কথা বলি, মূল কথা বলি, শুনুন। এটা বলে লাভ নেই। নবীজির ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? নবীর ছেলে নবী হয়, যেমন দাউদের সন্তান সুলাইমান, ইয়াকুবের সন্তান ইউসুফ, আদমের সন্তান শীষ, কথা বোঝেন না? ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসমাইল। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন, মনে খারাপ লাগতেছে। বিশ্ব নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গাম্বর। তো তার ছেলে নবী হবে না, এটা কেমন কথা? ভালো করে বুঝবেন। নবী যদিও না হয়,